আতি'মুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। এই চারটা যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া তিনি উম্মতকে শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বুল মাসাকিন। হে আল্লাহ, আমি আপনার কাছে ভালো কাজের, সব ভালো কাজ করার তৌফিক চাই। সুবহানাল্লাহ। সব ভালো কাজ যেন আমি করতে পারি, আমি যেন সব খারাপ কাজ থেকে নিজেকে বারণ করতে পারি, সেই ক্ষমতা চাই আপনার কাছে। আমি যেন মিসকিনদেরকে ভালোবাসতে পারি। মিসকিন আর ফকির এক না। ফকির হলো যার লাজ লজ্জা নাই, যে কোনো জায়গায় হাত পাতে। আর মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না। 20,000 টাকা, 15,000, 10,000, 5,000 টাকা চাকরি করে, কিন্তু মুখ খুলে কাউকে বলতে পারে। এরা কি? এরা মিসকিন। এরা কি? মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনকে খাওয়া দেয় না, এদের নামাজ কবুল হবে না। যারা মিসকিনকে খাওয়া দেয় না, এরা জান্নাতে যেতে পারবে না। জাহান্নামীদের কাজ হলো 4টি। কয়টি? 4টি। 4টি কাজ জাহান্নামে নিয়ে যায়। মা সালাকাকুম ফি সাকার। সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামী হলে? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, আমরা বিভিন্ন রকমের গল্প বানিয়ে মানুষকে মিথ্যা গল্প বলতাম, আজে বাজে কথা বলতাম। কারো ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবেন না। ইজমালি কথা বলা হারাম। অমুক এলাকার সব লোক খারাপ, তোর বাড়ি কোথায়? ওই এলাকায় খারাপ। রাসূল বলছেন এটা কুফরি। তাআনান ফিন নাসাব, পুরা গোষ্ঠী ধরে গালে দেয়া। আপনি ফেরাউনের গোষ্ঠীকেও খারাপ বলতে পারবেন না, ওই গোষ্ঠীতে মুসা আলাইহিস সালাম বড় হয়েছে। আপনি যখন নমরুদকে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে খারাপ বলবেন, ওই ঘরে বড় হয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? আপনি আবু জেহেলের গোষ্ঠীকে যদি খারাপ বলেন, ওই গোষ্ঠীতে বড় হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কিছু লোক হজ করতে গিয়েছে, খুব ভালো লোক, ফতোয়ার কিতাবগুলোতে এসেছে ঘটনাটি। আরবদের বাচ্চারা তাদেরকে খুব কষ্ট দিয়েছে। ওই লোকগুলো বলেছে আরবদের বাচ্চারা সব খারাপ। রাতে স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর সব লাঠি নিয়ে আসছে তারে পিটানোর জন্য। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কি? আমি তো খুব নামাজি, আমি খুব রোজাদার, আপনাকে ভালোবাসি, হজ করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলেছো আরবের বাচ্চারা খারাপ, আরবের বাচ্চার মধ্যে আমিও ছিলাম, আরবের বাচ্চার মধ্যে আবু বকরও ছিল, ছিল কিনা? আরবের বাচ্চাদের মধ্যে আশারায়ে মুবাশশারা ছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলবেন, জেনে কথা বলবেন। একজন ব্যক্তির ভিতরে সবকিছু খারাপ না, জানা ছাড়া কোনো ব্যক্তি ব্যাপারে মন্তব্য করা জায়েজ নাই। অমুক জাহান্নামী, হেমুক জাহান্নামী, আপনি জানলেন কেমনে? জান্নাত এবং জাহান্নামের একমাত্র মালিক কে? এটা যেন আপনার নিজের হাতে না আনেন। বনি ইসরাইলের এক লোক একটু ইবাদত করতো, আরেকজন ইবাদত করতো না, তাকে দেখলে সে জাহান্নামী বলে ডাকতো, ওই জাহান্নামী কেমন আছোস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারা যাওয়ার পরে আল্লাহ তাকে ডেকে আনলেন আর জিজ্ঞেস করলেন, জান্নাতের মালিক কে? তিনি বললেন, আল্লাহ আপনি। জাহান্নামের কে? আপনি। তো তুমি তাকে জাহান্নামী বলে ডাকতে কেন? তুমি তাকে কেন জাহান্নামী বলে ডাকতে? আমি তাকে মাফ করে দিলাম, কারণ সে আমার ক্ষমতা নিয়ে টানাটানি করে নাই, আমি তোমাকেই জাহান্নামে পাঠায়া দিলাম। নিজেকে যেন কখনো বড় নাম মনে না করি। এই 4টা কাজ আমরা করব তো রাজি আছেন তো? প্রথমে কি? সালাম। প্রথমে কি? সালাম। সালাম দেন। একজন হিন্দু ভাইকেও সালাম দেন, দেখবেন যে কয়েকদিন পরে মুসলমান হয়ে গেছে। আপনাদের এই পাশের জেলা শরীয়তপুর, আমি আসতাম, ওদের বোদার হাটে একটা মাহফিল হতো। 3 দিন আমার এক ছাত্র একটা মুসিকে সালাম দিয়েছে। 3য় দিন সে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি বললাম, বাবা আপনাকে না দেখি আপনি জুতা শিলান? কয়, হ্যাঁ বাবা আমি জুতা শিলাই। আমাকে কেউ কোনোদিন সালাম দেয় না, আপনার এই ছাত্র এই 3 দিন আমারে সালাম দিয়েছে। আমি বুঝেছি যে মানুষকে সম্মান করে সেটাই হলো আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ।
আপনি তাকে সালাম দেন, তাকে খাওয়া দেন। আপনার প্রতিবেশী হোক যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের, সে যদি আপনার ব্যাপারে বাজে রিপোর্ট দেয়, আপনার অবস্থা খারাপ। বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, একজন মহিলা খুব শ্রেষ্ঠ নামাজের দিক থেকে, রোজার দিক থেকে, কিন্তু তার প্রতিবেশী তার উপর বিরক্ত, খুশি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন, মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অন্যদিকে আরেকজন মহিলা নামাজের জন্য শ্রেষ্ঠ ছিলেন না, রোজার জন্য শ্রেষ্ঠ ছিলেন না, নামাজ রোজা করতেন কিন্তু প্রতিবেশীর হক আদায় করতেন। প্রতিবেশীর হক কদ্দুর? ডান দিকে 40 বাড়ি, বাম দিকে 40, সামনে 40, পিছনে 40। আপনি খাওয়ার আগে খবর নিবেন আপনার কোন প্রতিবেশী কি অবস্থায় আছে। এই প্রতিবেশীর ঘরে ঘরে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা শুনে 3 বার বললেন, ওই মহিলা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এরপরে এই হাদিসের শেষে রাসূল আরেকটা দোয়া করলেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, যেই কাজ করে আপনার কাছাকাছি যাওয়া যাবে সেই কাজ আমি আপনার কাছে চাই। কাকে চাইবেন? কাকে চাইবেন? আল্লাহকে চাইবেন। তাহলে আর কোনো ঠেলাঠেলি হবে না, দেখবেন আরেকজনের জমিনে ঢেলবেন না। আহারে, আজকে যে এখান থেকে ফিরে যেতে পারবো কোনো নিশ্চয়তা আছে? আছে কোনো নিশ্চয়তা? নাই। মান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। আমরা কাকে চাই? আল ইয়াউমাল আখির, যারা আখিরাত চায়। কেন আখিরাত চাইবেন? কারণ দুনিয়াতে কোনো কিছু স্থায়ী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, দুনিয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, দুনিয়াটা হলো একজন মুসাফির একটা ঘোড়ায় করে যাচ্ছে, ঘোড়া থেকে নেমে একটা গাছের নিচে কিছু রেস্ট নিল। এই যে রেস্ট নিল, এই রেস্ট নেওয়ার সময়টাই হলো দুনিয়া। অল্প সময় আমরা এখানে আছি, ঠিক না বেঠি? কতটুক কে থাকবো আমরা কেউ জানি না। তো এটার জন্য এত আয়োজন কেন? ছাড়বো দেশের মায়া কিসের? সব সময় চোখের সামনে রাখবেন আখিরাত। কারণ আপনি সকাল রাতে ঘুমালেন, উঠলে পরকাল, উঠলে আপনার আগামীকাল, না উঠলে পরকাল, না উঠলে চলে গেছেন আপনি পরকালে। প্রতিদিন আমরা যখন ঘুমাই আল্লাহ রূহগুলোকে নিয়ে যায়, দয়া করে ফেরত দেয়, তখন আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। আর যদি ফেরত না দেয় আমরা চলে যাব। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলের আদর্শ পেতে চান তাদেরকে 3 নম্বরে কাজ করতে হবে, সবখানে জিকির করতে হবে। কার? জিকিরের 4টা পদ্ধতি। একটা হলো আল্লাহ শেখানো হতে হবে, 2 নম্বর হলো তরিকা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর হলো জিকির করে কারো ডিস্টার্ব করা যাবে। কথা কন না কেন? আপনি কারো ক্ষতি করতে পারবেন না। আমার এই মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু ভাইয়ের ঘুম নষ্ট হয়, আমি আসামি হব। মাইন্ড ইট। তার অধিকার আছে রাতে ঘুমানোর। আপনি মাইক দিয়ে তাকে ডিস্টার্ব করতে পারবেন না। আমি কক্সবাজার মাহফিল করতে গিয়েছি, প্লেনের দেরিতে আমার একটু রাত হয়ে গেছে। আমি চিটাঙ্গের কথা কিছু পারি, মোটামুটি ভালোই, ওরা বলে ভালোই বলি, নাহলে বাজে গেল, আরে মাফ করে দিয়েন, আর দেরি করেই ফেলাই এবারে, বুঝলেন না? ট্রেনের কারণে দেরি গিয়ে পাহাড়িদেরকে বললাম তোমরা আমার মাফ করে দিও। এই মাইকের আওয়াজ যে সমস্ত পাহাড়ির কানে যাচ্ছে, রাতের ঘুম নষ্ট হচ্ছে, আমি মাফ চাচ্ছি তোমাদের কাছে। কয়েকজন এসে ওই রাতেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনি তার অধিকার দেন, আপনি মানুষকে সম্মান দেন, আপনি সম্মান পাবেন। সম্মান দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ঐতিহাসিক ঘটনা জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কায় গেলেন, গিয়ে স্মৃতির শহর মক্কা দেখছেন। হঠাৎ করে দেখে যে একজন বুড়িমা বোঝা নিচ্ছেন, পড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, মা আমাকে দেন। বলে, বাবা তুমি এত সুন্দর মানুষ, তোমার পরিচয় কি? পরিচয় দিলেন না। বলছে, মা আমাকে দেন, আমি পারবো আপনার বোঝা নিতে। একটা একটা করে বোঝা গায়ে নিলেন, পিছনে পিছনে যাচ্ছেন। এই বুড়ি বিভিন্ন কথা বলছে, মা আপনি এত দূর যাচ্ছেন কেন? কয়, মুহাম্মদের ভয়ে যাচ্ছি, মুহাম্মদ আসছে, সব কাফের মেরে শেষ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পরিচয় দেন নাই। পরিচয় গোপন রাখবেন, কখনো বলবেন না আমাকে চিনস, এটা অহংকারের কথা। আপনাকে চিনতে হবে কেন?
আপনি ছোট হন, আপনাকে বড় করে দিবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বুড়িমার পিছনে পিছনে, কোমর থেকে কিছু পয়সা বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে আমি প্রতিদান চাই না। বুড়ি বলছে, তোমার পরিচয় কি বাবা? এত সুন্দর ছেলে আমি দেখি নাই, যাদেরও কিছু কলঙ্ক থাকে। রাসূলের চেহারা ছিল নিষ্পাপ নিষ্কলুষ। বুড়ি চেহারা দেখে অবাক হয়ে গেলেন। বলছে, মা, যে মুহাম্মাদের ভয়ে আপনি এতটুকু পালিয়ে এসেছেন, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। বুড়ি বললেন, এই যদি মুহাম্মদ হয় আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি তিনটা কাজ? প্রথম, আমরা চাইতে হবে কাকে? আল্লাহকে। চান তো? কথা বলেন না কেন? আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ কোথায় থাকেন? কোথায় থাকেন? আরে রব, কোথায় থাকেন? আরশে। একটা মুখস্থ, আর রহমানু পড়েন, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান থাকেন কোথায়? আরশের উপরে, আরশের উপরে। কিন্তু তিনার ক্ষমতা কোথায়? সারা পৃথিবীতে। এখন যদি বলে আমাদের প্রধানমন্ত্রী থাকেন কোথায়? কোথায় বলেন? প্রধানমন্ত্রী থাকেন গণভবনে, ঠিক না? কিন্তু ওনার ক্ষমতা এখানে আছে না নাই? কথা বলেন না কেন? সূর্যটা থাকে কোথায়? সূর্যের তাপ পড়ে কোথায়? কত ছোট্ট সূর্য, এত বিশাল আল্লাহ। কত বিশাল আল্লাহ! কত বিশাল বলেন তো? আল্লাহ কত বিশাল, মাথায় ঢুকবে না। একটা আকাশ, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে একটা ছোট আংটি যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এরকম ছোট। তৃতীয় আকাশটা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠ সপ্তম। এই সবগুলো আকাশ আল্লাহর আরশের কাছে ছোট্ট আংটির মতো ছোট। সেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাতে 7টা আকাশ 7টা সরিষা দানার চেয়ে ছোট। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। মাথায় ঢুকবে না। এজন্য সক্রেটিস যখন আল্লাহকে নিয়ে চিন্তা করছিল, কিছুক্ষণ পরে সে নিজের পায়খানা নিজে খেয়েছে। Once upon a time he was sitting on the grass. Suddenly he was thinking, who has created the grass? Almighty. Who has created the Almighty? তিনি ঘাসের উপর বসেছিলেন, বসে চিন্তা করলেন, ঘাস বানালো কে? আল্লাহ। আল্লাহকে বানালো কে? মাথায় ঢুকবে না। একটা লবণের মধ্যে কত উপাদান আছে, এটাই তো আপনার মাথায় ঢুকবে না। এত বিশাল আল্লাহ। শুধু আল্লাহর কথা বললে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহকে চাইবেন। আপনার চতুর্দিকে 24 ঘন্টা ক্যামেরা রেখে দিয়েছেন। আপনার হাতে আপনার ক্যামেরা, আপনার চোখের ভিতরে আপনার ক্যামেরা, আপনার পায়ের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ক্যামেরা ফিট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটি বালুর ভিতরে ক্যামেরা। ইয়াউমাইযিন ইয়াসতুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ একজনের সাথে আরেকজন লেগে তাদের আমল দেখতে যাবে। যা কিছু আপনি করছেন সব মাটি বলে দিবে। তুহাদ্দিসু আখবারাহা। কোথায় কি ঘটনা ঘটছে মানুষ সেদিন মাটি কথা বলবে। এই যে মাটিতে বসে বসে কোরআন শুনছেন, এই মাটি সেই দিন সাক্ষী দিবে। আমার বুকে বসে বসে এরা সূরা আহজাবের একটা আয়াত শুনেছে। এই মাটি সাক্ষী দিবে আমার বুকে তারা সেজদা দিয়েছে। যত জায়গায় সেজদা দিবেন এত জায়গা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একই জায়গাতে বারবার সেজদা দিতেন না, সেজদার জায়গা পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নামাজ পড়তেন, ফরজ শেষ করেই তিনি মুসল্লিদের দিকে তাকাতেন, উঠে গিয়ে বাকি সুন্নতগুলো অন্য জায়গায় পড়তেন। ওই ইমামের মুসল্লাতে পড়তেন না, সরে আসতেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, আমরা আল্লাহকে চাই। চাই তো আল্লাহকে।
শরীর মোটা করা ঠিক না। আউয়ালে বেদাআতিন ফিল ইসলাম আশ-শাব্বাউন, ইসলামের প্রথম বেদাত হলো মোটা, মোটা হয়ে যাওয়া। নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত মোটা হবেন তত রোগী হবেন। আমি পরামর্শ দিয়েছি যাতে শরীর কমিয়ে আনে। রাতের খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সাথে সাথে খেতেন। রাতে কখনো ভারী খাওয়া খেতেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ডাক্তাররা সেটাই বলে, সারা পৃথিবী সেটা মানে। আমাদের পুলিশ, আর্মি, এসবগুলোর রাতের খাওয়া হলো আসর থেকে মাগরিবের মধ্যে, এটা সুন্নাহ। এই সময় আপনি খাবেন, হার্টে কোনো রোগ হবে না, শরীর ভালো থাকবে। অত্যন্ত চমৎকার কথা আমরা শুনেছি আমাদের প্রিয় মুহতারাম হাসান জামিল হাফিজাহুল্লাহর কাছ থেকে। আল্লাহ পালন করার তৌফিক দান করে। সারা পৃথিবী জুড়ে একটা সিনারিও তিনি আপনাদের সামনে পেশ করেছেন। মুসলমানদের জানা থাকা দরকার কারা তাদের দুশমন, কারা তাদের বন্ধু। তবে আশার বাণী হলো সারা পৃথিবীতে মুসলমান প্রতিদিন 20,000 করে বাড়ছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন নতুন করে 20,000 লোক পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। Most growing religion in the world, that is Islam, Islam, Islam. পৃথিবীতে সবচেয়ে বেশি বাড়ছে যে ধর্ম, সেটার নাম কি? আরো চিৎকার করে বলেন। এই করোনাতে আরো বেশি বাড়ছে। করোনাতে সবচেয়ে বেশি মারা গেছে মুসলমান নাকি? সবচেয়ে কম মারা গেছে? সবচেয়ে বেশি মারা গেছে যারা মুসলমানকে বেশি মারছে, তারা মরছেও বেশি। যারা মুসলমানের উপর বেশি অত্যাচার করেছে তারাই বেশি মরেছে। এই সিনারিও দেখে আরো বেশি লোক দলে দলে ইসলাম গ্রহণ করছে। করোনার অসুস্থতার একমাত্র ওষুধ ছিল আমাদের ওযু, আমাদের পবিত্র থাকা, মুখ ধোয়া, হাত ধোয়া। ঠিক না ঠিক? আমরা ওযুর আগে কি ধুই? হাত ধুই। নিউ ইয়র্কে একজন এসে আমার বাসা নক করলেন। নক করে বলছেন, আমি বললাম যে হই যে কে দরজায়? তিনি বললেন উই কেম ফ্রম হ্যান্ড ওয়াশিং পার্টি, আমরা আসছি হাত ধোয়া লোকেরা, হাত ধোয়া। হাত ধোয়া বা কেন? বলছে ইটস আ পার্ট অফ ক্লিনলিনেস, এটা হলো পবিত্রতার প্রথম ধাপ। ও, আমি দরজা খুলে বললাম আমি তো ডেইলি 27 বার হাত ধুই, তুই আমার হাত ধোয়া শিখাবি কি? আমরা যারা 5 ওয়াক্ত ওযু করি কতবার হাত ধুই? 27 বার। তুমি কি হাত ধোয়াবা? ও উঠে চলে গেছে, দরকার নাই। মসজিদগুলো থেকে কখনো করোনা ছড়ায় নাই, কোন হেফজখানা থেকে করোনা ছড়ায় নাই। এজন্য করোনার ভিতরে হেফজখানা বাংলাদেশেও খোলা ছিল। সরকার প্রথম যে প্রতিষ্ঠান খুলে দিয়েছে সেটা কোনটা? সেটা কোনটা? হেফজখানা। মনে করছে মরলে কিছু হুজুর মরুক, কিন্তু ব্যাপার ঘুরে গেছে উল্টা। হাফেজরা তেলাওয়াত শুরু করেছে, করোনা ভাগা শুরু করেছে। যত জোরে তেলাওয়াত হয়েছে তত জোরে করোনা ভেগে গেছে। অত্যন্ত সুন্দর কথা আমরা শুনেছি এতক্ষণ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক। তার আগে উনিও সুন্দর কথা বলেছেন। আরিফ বিল্লাহ আল হাফিজ, হাফেজ মাওলানা আবু সুফিয়ান, মাওলানা মুরাদ হোসাইন ফরিদপুরি, ওনাদের দুইজনের কথা আমি শুনিনি। যারা কোরআন থেকে কথা বলেন এরা ভালো বলেন, যারা কোরআন থেকে কথা বলে না এরা বাজে কথা বলে, মিথ্যা কথা বলে। কোরআন থাকতে হবে কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা কথা শুনছি। আমাদের প্রধান অতিথি আসছেন তো রেজাউল করিম শাহিন চৌধুরী। ও এখানে, আচ্ছা আগে ছিল, এখন শাহজাহান ভাই আসবেন, হয়তো আসতে পারেন। সৈয়দ জুয়েল তোমার নাম, হাফেজ মাওলানা রেজাউল করিম। সে চলে গেছে কেন? কিসের ওজর? ধরে এনে বাইন্দা তো ওখানে। হ্যাঁ, কেন চলে গেল সে? প্রতিষ্ঠানের জন্য কিছু কালেকশনের কথা বলে গেছে আমাকে। এখন সভাপতি অনুমতি দাও। আমি জানি না আপনাদের মধ্যে সবচেয়ে পয়সা লাগে কত লাগে প্রতিষ্ঠানে প্রতি বছর? হ্যাঁ, ও মাত্র তো কয় টাকা লাগবে? কি যে যা দেন ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ যে যা দেন তবে কম দিবেন না, যারা কম দিবেন এটা লস করবেন। আমি ভিক্ষা চাই না, আমার নিজের প্রতিষ্ঠান আছে, আমি কখনো কালেকশন করিনি, এরাই চালাবে ইনশাআল্লাহ। আপনারা একটু সামিল হবেন, ছেলেরা যাবে, আমি 5টা মিনিট ছেড়ে দিচ্ছি এই কোরআনের প্রতিষ্ঠানের জন্য। আপনারা যতটুকু যে পারেন ভলেন্টিয়ার ছেলেগুলো যাবে, আপনারা দিবেন। যে ভারে দাঁড়িয়ে আছেন বসে যান। প্রোগ্রামটা না হওয়ার কথা ছিল, বহু রকমের প্রতিবন্ধকতা ছিল, তারপরে আল্লাহ কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? অনেক দূর থেকে ভাইয়েরা এসেছেন। এত ছোট মাহফিল আমি করি না, হয়ও না আমার। এটা বোধহয় আমার মাহফিলের জীবনে সবচেয়ে ছোট মাহফিল, এটা সবচেয়ে ছোট মাহফিল, গুড়া মাহফিল। কিন্তু আমার মন খারাপ না, কারণ আমরা মানুষ ছাড়াও কথা বলি, কথা আল্লাহ পৌঁছে দেন সারা পৃথিবীতে, আলহামদুলিল্লাহ বলেন। 10 জনের সামনে কথা বলেছি, 10 মিলিয়ন লোক শুনে ফেলেছে, হয় না এরকম? হয়, সে আল্লাহ আছেন আমাদের। এখন ওই ছেলেরা যাবে আপনাদের কাছে, আপনারা যতটুকু পারেন প্রতিষ্ঠানের জন্য দান করবেন। কোথায় ছেলেরা, কোথায় ভলান্টিয়ার, কোথায়? এই ঢোকেন, আপনারা ঢোকেন, আপনারা ঢোকেন, বিসমিল্লাহ। একটু আমরা জিকির করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু তাড়াতাড়ি করেন, আমাদের সময় অলরেডি 2 মিনিট শেষ। আরো কিছু ভাই নামেন, আপনারা শামিল থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাফাতিহুল লিল খায়র ওয়া মাফাতিহুল লিশ-শার। কেউ কেউ ভালো রাস্তা খুলে দেয়, কেউ কেউ খারাপের রাস্তা খোলে। এই প্রতিষ্ঠানটা যতদিন থাকবে, যত ছেলে এখানে পড়বে, সবার আমলনামায় সওয়াব যেতে থাকবে। আপনি আমি চলে যাব, বাংলাদেশের সবচেয়ে বড় পয়সাওয়ালা একটা করোনায় মারা গেছে, কি নাম? কি নাম? যমুনা কোম্পানির মালিক। মারার সময় একটা কথা বলছে বারবার, আমার সব সম্পদ নিয়ে যাও, আমার একটু সুখ দিয়ে যাও, একটু সুখ দিয়ে যাও। সুখের জায়গা হলো কোরআন, সুখের জায়গা মুহাম্মদ সাল্লাল্লাহু। সেই প্রতিষ্ঠানের জন্যই আপনাদের কাছে অনুরোধ করা হয়েছে, এখানে সুখের কিছু চিহ্ন রেখে যান। এটা ছাড়া সুখ নাই। হার্ট যার নষ্ট, তার সবই নষ্ট, আমরা শুনেছি। মোনাজাতের আগে দিও, যতটুকু পারেন আপনারা ইনশাআল্লাহ একটু জিকির করেন আর দিতে থাকেন। আর 2 মিনিট। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গজল তো বহু আছে আমার পেটে, আমি তো গজলেরই মানুষ, তো গজল শুনবেন ইনশাআল্লাহ। রাসূলের চরিত্র নিয়ে আমাদের অনেকগুলো লেখা আছে। আমার সময় শেষ, 5 মিনিট আমি বলেছি ছেলেরা যাবে, আপনার গোপনে দিয়ে দেন। সূরা আহজাবের একটা আয়াত থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر
وذكر الله كثيرا আল্লাহু আকবার। কার কথা মানতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। হাত কিছু উঠবে, কারণ বুঝে না তো, ঠেলার চোটে উঠে যায় হাত। তবে আল্লাহ ভিতরেরটা নেন, বাহিরেরটা নেন না। আলহামদুলিল্লাহ। ভুলে হাত তুললেও মাফ করে দিবেন কে? আমরা চাইতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, চাইতো আপনার সবাই চান তো? দেখি কারা কারা চান, হাত তুলে দেখায়া দেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। পৃথিবীতে আল্লাহ একজন। কয়জন? আমাদের আল্লাহ কয়জন? এক আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আর আমাদের নেতা কয়জন? একজন। তিনার নাম কি? সাল্লাল্লাহু। সেই নেতার জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম, তোমাদের মধ্যে ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সর্বশ্রেষ্ঠ চরিত্র বিশ্বনবীর মধ্যেই আমি দান করেছি। এই চরিত্র তিন ব্যক্তি পাবে। লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়, আখিরাত চায়, আর উঠতে বসতে চলতে ফিরতে একজনের জিকির করে। তিনি কে? তিনি কে? এই তিনটা কাজ যার মধ্যে নাই, সে নবীকে কখনো পেতে পারবে না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন পর্যন্ত তোমরা নবীকে পাবা, কোন পর্যন্ত পেতে চাও, সেটাও আমি তোমাদের জন্য ঠিক করে দিচ্ছি। সূরা আহজাবে বলেছেন রাসূল আদর্শ, আর সূরা হাশরের মধ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সব ধরো, যা থেকে তিনি নিষেধ করেছেন তার ধারে কাছেও তোমরা যেও না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব নবীর মধ্যে দান করে দিয়েছেন কে? জন্ম থেকে মৃত্যু সবটাই আদর্শ। সুবহানাল্লাহ। চিৎকার করে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নেতার জীবনী আমরা জানি না জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, একজন নেতারও না। পৃথিবীতে যতগুলো নেতার নাম আপনারা বলতে পারবেন, কারো জীবনী মানুষ জানে না একজনের জীবনী ছাড়া। একজনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। জন্মের পরেই তিনি এতিম ছিলেন। আল্লাহ পরিচয় দিচ্ছেন আলাম ইয়াজিদিকা ইয়াতীমা ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনাকে আমি এতিম পেয়ে আশ্রয় দিয়েছি, আপনাকে আমি হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছি, নিঃস্ব পেয়ে আপনাকে আমি বিশ্বদান করে দিয়েছি। এই পৃথিবীতে কাউকে এত সম্মান দেন নেই যাকে দিয়েছেন, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীতে কিচ্ছু নাই, কিন্তু পৃথিবীর সব সম্মান তার কাছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিছুই নাই। যেদিন তিনি চলে গেলেন সেদিন ঘরে বাতি জ্বালানোর মতো তেল পর্যন্ত ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার রাসূলের মাথাটা ছিল আমার এখানে, আমার সিনা এবং কোলের মধ্যখানে ছিল রাসূলের মাথা। যখন তিনি চলে যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কাজ ছিল মেসওয়াক। কি ছিল? মেসওয়াক। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন মেসওয়াকটা একটু শক্ত ছিল, সেই মেসওয়াকটা আমি চাবিয়ে দিলাম। আমার লালা মুখে করে রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়েছে। স্বামী স্ত্রীর কি মোহাব্বত! আজকে পরিবারগুলো ভেঙে যাচ্ছে। স্বামীগুলো ঘন্টা সে ঘন্টা ফেসবুকে পড়ে থাকে, বিবিকে সময় দেয় না। এক এক ছেলে 30-35টা মেয়ের সাথে সম্পর্ক গড়ে, এক একটা মেয়ে 15-20টা ছেলের সাথে সম্পর্ক গড়ে। এই লানত আছে না নাই? আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে বিবিকে ভালোবাসতে হয়, কিভাবে এতিমের মাথায় হাত বুলাতে হয়, কিভাবে আব্বাকে শ্রদ্ধা করতে হয়, কিভাবে কোরবানি দিতে হয়। জীবনের এমন কোন জিনিস নাই যেটা আমার নবীর মধ্যে পাওয়া যায় না। কি বলবেন আপনি? উচ্চারণ করবেন কি? 1990 সাল
ইংল্যান্ডের একটা মসজিদে আমি খুতবা দিচ্ছিলাম। আমি বলছিলাম বেস্ট পারসন ফ্রম অল অ্যাসপেক্ট, এই পৃথিবীর যা কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশ্রেষ্ঠ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন উঠে বললেন, একজন ইংরেজ, ইমাম, I don't agree with you, আপনার সাথে আমি একমত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই সময় প্লেন চালাতে পারেন নাই, প্লেনে উঠতে পারেন নাই, এদিক থেকে তো আমরা শ্রেষ্ঠ। আমরা বাংলাদেশ থেকে ধরেন অস্ট্রেলিয়া থেকে আমরা চলে আসি বাংলাদেশে 13 ঘন্টা, এখান থেকে আমরা ইংল্যান্ডে চলে যাই 10 ঘন্টা, মক্কা শরীফে চলে যাই 6 ঘন্টা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দ্যাট টাইম হি ইউজড টু রাইড দ্য ক্যামেল জকি, তিনি উঠে করে চড়তেন, ঘোড়ায় করে চড়তেন, হেঁটে চলতেন। আচ্ছা, ও হ্যাভ এ সিট না, তুমি একটু বসো। রাসূল যত দ্রুতগামী জানে উঠেছেন পৃথিবীর কেউ উঠতে পারবে না। আমার নবীকে মেরাজের রাতে যেই বোরাকে তোলা হয়েছে, ওই বোরাকের 1 সেকেন্ডের গতি হলো 1,86,000 মাইল। ইংরেজ আমাকে বললেন, আমি এই ঘটনা জানতাম না। ইংরেজ পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী যত উপরে উঠেছেন কেউ এত উপরে উঠার কোনো ক্ষমতা কখনো রাখে? জন্ম থেকেই তিনি আদর্শ। খ্রিস্টান মিশনারিরা কাজ করছে ঠিক, কিন্তু মুসলমান যেই গতিতে বাড়ছে তার ধারে কাছেও তাদের অবস্থান নেই। আমি 13 সাল থেকে আমেরিকাতে, গত 5 বছর 16 থেকে 19 পর্যন্ত, 16, 17, 18, 19, 15 শেষ থেকে নিয়ে একটানা ছিলাম 5 বছর। 13তে যখন প্রথম নিউ ইয়র্কে আমি প্রোগ্রাম করি, মসজিদ ছিল মাত্র পুরা নিউ ইয়র্কে 200। 19-এ রেখে এসেছি নিউ ইয়র্কে মসজিদ সংখ্যা হলো 999টি। সারা আমেরিকাতে দৌড়িয়ে দৌড়িয়ে মসজিদ বাড়ছে, হাজার হাজার গির্জা বন্ধ হয়ে মসজিদ হয়ে গেছে, হিন্দুদের মন্দির মসজিদ হয়ে গেছে। 18তে একটা জায়গা কিনতে গেছে, হিন্দুদের একটা বড় মন্দির নিউ ইয়র্কে, জামাইকাতে। গত পরশুদিন আমাকে ফোন করে জানিয়েছে, হুজুর ওই হিন্দুদের মন্দির এখন 3 তলা মুসলমানদের মসজিদ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশের লোকেরা ঘুমিয়ে আছে, তবে জাগতে হবে আমাদের জাগতে হবে। জাগতে রাজি আছেন তো? জাগতে রাজি আছে? যুদ্ধ অনেকভাবে চলছে। আমরা পরধর্ম সহিষ্ণু। পৃথিবীর কোন ধর্ম নাই যেই ধর্মে আমার নবীর কথা নাই। পৃথিবীর কোন ধর্ম নাই যে ধর্মে ইসলামের কথা নাই। হিন্দু ভাইদের 7টা কিতাবে আমার নবীর নামে দুরুদ আছে, বৌদ্ধদের কিতাবে দুরুদ আছে, শিখদের কিতাবে দুরুদ আছে, বাইবেলে আছে, ত্রিপিটকে আছে, লিস্তায় আছে। এমন কোন কিতাব নাই যেখানে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে কোনো ধর্মের লোক যদি তার ধর্মীয় বই পড়ে, নিজের অজান্তে সে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আপনার রাসূলকে আদর্শ হিসেবে মানতে রাজি আছেন তো? রাজি আছেন? আছেন, দেখি কতটুকু রাজি আছেন ফ্যামিলিতে। আজকে থেকে যদি আপনি চেঞ্জ হন আপনার জীবনে, আপনি সফল হয়ে যাবেন। আজকে যদি আপনি তওবা করেন, আগে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আজকে যদি তওবা করেন, রাসূল আপনাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব গ্রহণ করবেন। আসেন, শিশুকাল থেকে আপনি এখন বৃদ্ধ, বয়সের একটা প্রান্তে চলে এসেছেন। আপনার ছেলে মেয়েকে আপনি কোথায় রেখেছেন? আপনার ছেলে মেয়ে কি ইসলাম শিখেছে? আপনার ছেলে মেয়ে কি কোরআন শিখেছে? ইসলামের আইন কানুন জানে? একটু পয়সা হলে আমরা ইংরেজি স্কুলে দেই।
মনে করি যে ছেলে কোরআন পড়ে কি লাভ হবে। আমার ছেলেকে আমি কোরআন হেফজখানায় দিলাম, আমাকে অনেকেই বলল, হুজুর আপনি বাপ এমপি ছিল, আপনি অনেক বড় মানুষ, ওনারা এই ফকিরা পড়ায় দিলেন কেন? না, তোমরা যেটা পড়ো এটাই ফকিরা পড়া, আর এই মাদ্রাসায় যেটা পড়ে এটাই হলো সবচেয়ে বড় আসমানি পড়া। এই পড়া পড়লে আল্লাহকে সরাসরি পাওয়া যায়, আর স্কুল কলেজে পড়লে আল্লাহকে সরাসরি পাওয়া। স্কুল কলেজের শুরু হয় বাজে কথা দিয়ে, আজে বাজে কথা দিয়ে, আর প্রতিটি মাদ্রাসার শুরু হলো আউযু বিল্লাহ। এটা কার কথা বলেন তো? আরো জোরে বলেন। আর স্কুলগুলোতে কি দিয়ে শুরু করে? হাট্টিমা টিম টিম, তারা মাঠে তাদের খাড়া দুটো শিখ। ইংরেজি স্কুলে তো আরো জঘন্য। ইংরেজি স্কুলে কি পড়ায়? আহা, ইংরেজি স্কুলে পয়সা দিয়ে দেয়। আপনাদের অবশ্য মাদারীপুরে ইংরেজি স্কুল নাই, হ্যাঁ? এটা একটা ভালো দিক আছে। ব্যাঙের ছাতার মতো পোলাপানের কাঁধে এতগুলো গাঠি উঠায় দেয়, এই গাঠি টানতে টানতে তো পোলার হাত পা শেষ। আর এই ফোরকানিয়া মাদ্রাসায় যায়, মাদ্রাসাগুলোতে যায়, হাতে করে কিচ্ছু নিতে হয় না, ওস্তাদ মুখে মুখে তাকে আলাম তারা পর্যন্ত মুখস্থ করায়া দেয়। এরপরে একটা কায়দা শিখে, এই কায়দার ভিতরে দুনিয়ার সব শিক্ষা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ছেলে একটা বই পড়েছেন সাহাবায়ে কেরাম, একটা বই পড়েছেন, রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ, তারপরে আমার সাহাবীদের যুগ, সব দিক থেকে তারা শ্রেষ্ঠ। পৃথিবীর এমন কোনো কাজ নাই তারা করে নাই। নীল নদের পানি শুকিয়ে নিত জিনেরা, সুন্দরী মেয়ে নীল নদে ছেড়ে দেওয়ার পরে পানি চালু হতো। ওমর ফারুক যখন ক্ষমতায় বসলেন, আমিরুল মুমিনিন হলেন, লোকেরা এসে বলল ইয়া আমিরুল মুমিনিন। এই সময় জিনেরা নীল নদের পানি খেয়ে ফেলে, সুন্দরী মেয়ে বলি না দিলে পানি চালু হয় না। তিনি নীল নদকে একটা চিঠি লিখলেন, ইয়া নাহারা নাইল, উপরে দিয়ে লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হে নীল নদ, আমার চিঠি পাওয়ার পর থেকে তুমি যদি আল্লাহর সৃষ্টি হও ভরে যাবা, কিয়ামত পর্যন্ত যেন তোমার পানি 1 ইঞ্চিও না কমে যায়। সুবহানাল্লাহ। তেজ নাই, একটু খাওয়া দিও ভালো করে, হ্যাঁ? জামিলের মতো আমি শাউট করব না। শাউট বক্তারা করলে বক্তাদের ক্ষতি হয়, মনে রাখবেন, অসম্ভব ক্ষতি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনের আলোচনাতে শুধু যুদ্ধের ময়দানগুলোতে একটু ক্ষিপ্রভাবে কথা বলতেন, নরমালি ঠান্ডা কথা বলতেন। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচেন। আপনারা জোরে বলবেন সবাই, আপনারা বেশি, আমি একা। সুবহানাল্লাহ বলেন তো জোরে। হয়েছে? আর তুমি খুতবায় লাঠি রাখা সুন্নাত, বুঝছেন না? লাঠি রাখবেন এরপর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই? একজন সাহাবী সুবহানাল্লাহ বলছেন 3 মাইল দূর থেকে খালি মুখে শোনা গেছে। এখন বলেন দেখি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক সেই যে চিঠি লিখলেন, এখনো নীল নদ ভরা, 1 ফোঁটাও খালি হয় নাই। নীল নদে যে মাছ সবচেয়ে বেশি পাওয়া যায় সেই মাছটার নাম হলো তেলাপিয়া। 3টি নদী জান্নাত থেকে এসেছে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 3টি নদীর জন্ম জান্নাতে, দজলা, ফোরাত, নাহারে নীল আর টাইগ্রিস। এই 3টি নদীর জন্ম হলো জান্নাতে। এই 3টি নদীতেই তেলাপিয়া বেশি। এজন্য তেলাপিয়া আমাদের জন্য অনেক উপকারী একটা মাছ, অনেক স্বাদের মাছ, অনেক বরকতময় মাছ। বাংলাদেশের জনসংখ্যা যেরকম বাড়ে, তেলাপিয়াও এরকম। কোন পুকুরে 1টা 2টা ছেড়ে দিলে হয়, আলহামদুলিল্লাহ কইবেন না?
আপনারা তো বুঝেন না আসলে আমাদের দেশের দুটি মাছ পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত, তেলাপিয়া আর হলো পাঙ্গাস। সারা পৃথিবীর বাচ্চাদের সবচেয়ে প্রিয় মাছ হলো পাঙ্গাস। গরিবের প্রিয় মাছ, এই জন্য গরিবের হার্টও ভালো। আমার আলোচনা আছে আগের। প্রথম আমরা বাচ্চাদের উপর ফোকাস দেব, বাচ্চাদেরকে বাহিরের খাওয়া খাওয়াবো না। একটা আইসক্রিমে 10 রকমের প্রয়োজন থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাচ্চাদেরকে বাহিরের খাওয়া খাওয়াতেন না, বাচ্চাদেরকে মিষ্টি খাওয়াতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চা হলে প্রথম 5টা কাজ করতেন। কয়টা? 5টা। বাচ্চা হলেই প্রথম রাসূল আযান দিতেন। আমরা হুজুর ডেকে নিয়ে আসে, তুমি আযান দিতে পারো না মূর্খ, তুমি দিবা, তুমি বাপ, তুমি দিবা আযান। বাচ্চা হলে তুমি আযান দিবা, শরম করে, শরম করে গাদা। তোমার আযানের চেয়ে পবিত্র কারো আযান হবে না, কারণ তুমি তার বাপ। যেই সন্তানের জন্য পিতার জন্য ছেলে দোয়া করে ওটা যে কবুল হয় তাদের কোনো সন্দেহ। বাড়াটিয়া হুজুর নিয়ে আস, হুজুরা তেলাওয়াত করে আর ছেলে বসে বসে টেলিভিশন দেখে ওটা করে সেটা করে। মূর্খ তুই। 10 লক্ষ হুজুরের কি মহব্বত তোর বাপের জন্য। তোর বাপের জন্য তোকে দোয়া করতে হবে। কার হুকুম? কার হুকুম? 3টা কাজ মৃত্যুর পরে চলে যায়। 3টা কাজ সব বন্ধ, 3টা কাজ যায়। প্রথম হলো সাদাকাতুন জারিয়াহ। এই যে মাদ্রাসা করলেন, মসজিদ করলেন, রাস্তা করলেন, স্কুল করলেন, পানির কল দিলেন, এই সবগুলো সাদকায়ে জারিয়া। এগুলো চলে যাবে আপনার কবরে। ইলমুন ইয়ানতাফিউ বিহিন নাস। আর আপনি কোনো জ্ঞান রেখে গেছেন, কোরআন হাদিস রেখে গেছেন, কোরআনের আলোচনা রেখে গেছেন, ইসলামের কথা বলে গেছেন, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষ শুনবে আর আপনার কবরে সওয়াব যাবে। 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নেক সন্তান হলেই হবে না, নেক সন্তান পিতার জন্য দোয়া করতে হবে। ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার পিতার জন্য দোয়া করবে। কার কথা? আল্লাহর কথা। তাহলে আমাদের সন্তানদেরকে আমরা নেক বানাবো, আল্লাহ তৌফিক দান করুন। সন্তান জন্ম নিলে প্রথম তাহানিক, মিষ্টি নিয়ে তার জিহ্বা লাগিয়ে দিবেন, তাহানিক বলা হয় এটাকে। খেজুর চাবায়া রাসূল মুখে দিয়ে দিতেন, অথবা আঙ্গুলে মধু নিয়ে জিহ্বা লাগিয়ে দিতেন। 2 নম্বর আযান, 3 নম্বর পরিষ্কার করা, 4 নম্বর সুন্দর একটি নাম রাখা, 5 নম্বর 1 সপ্তাহের মধ্যে আকিকা দেওয়া। 1 সপ্তাহে দিতে না পারলে 14 দিনে দেন, 21 দিনে দেন, আরো বেশি দিনে দিলেও কোনো অসুবিধা নাই। তবে 1 সপ্তাহের মধ্যে দেওয়াটা হলো সুন্নাহ। সাহাবায়ে কেরাম কেউ কেউ 21 দিনের মধ্যে দিয়েছেন। ছেলে হলে 2টি ছাগল, আর মেয়ে হলে কয়টা? কথা কন না কেন? কেন মেয়েদের একটা কেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের থেকে শুনছেন, এটার বৈজ্ঞানিক ভিত্তিও আছে। মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, কারণ একটা মেয়ে আর একটা সন্তানকে নিবে, আল্লাহ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি দিয়েছেন। এই যে করোনায় ছেলে বেশি মরছে না মেয়ে? ছেলেরা বেশি মরে, বেশি ছেলেরা। এজন্য মেয়েদের জন্য একটা জীবন টিকা, এই ছাগলটা হলো জীবন টিকা, আর ছেলেদের জন্য 2টা ছাগল দিয়ে আপনি ছেলেদের আকিকা দিবেন। এবার ছেলে যখন কথা বলা শিখবে, প্রথম তার কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 7 বছর বয়স যখন হলো নামাজ শিক্ষা দেন। 90% লোকেরা নামাজ জানে না, 90%। সমস্ত মুসলমানদের মধ্যে 10% নামাজি নাই। অবাক হচ্ছেন কথা শুনে? ফজরের নামাজে যান, বিরাট মসজিদ, 500 লোকের মসজিদ, 5 জন লোক ফজরে পাওয়া যায় না। ঠিক না ঠিক? 7 বছর বয়স বাচ্চাকে সালাত শিক্ষা দাও। 10 বছর হলে যদি মসজিদে না যায়, বাচ্চার উপর কাঠিন্যতা আরোপ করো, মারো বাচ্চাদের, বিছনা আলাদা করো, কঠিনতা আরোপ করো। কিন্তু সেটা থেকে আমরা অনেক দূরে। এই দায়িত্বটা প্রথম হলো সরকারের, তারপরে হলো আপনাদের ঘরে ঘরে। আপনি ছেলের বাপ, আপনাকে ছেলেকে নামাজ শিক্ষা দিতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের জন্য আদর্শ, কিন্তু সেই আদর্শ যদি আমরা না মানি, আমাদের সন্তানরা না মানে, আদর্শ গড়ে উঠবে না। আপনি ছোটবেলায় বাচ্চাদেরকে হাতে করে মসজিদে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘরের থেকে দৌড়িয়ে চলে যেতেন মসজিদে। রাসূল সিজদায় গিয়েছেন আসরের নামাজ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাসূলের মাথার উপরে বসে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা লম্বা করে দিয়েছেন, অনেক লম্বা হয়ে গেল সিজদা। সাহাবায়ে কেরাম যখনই কোনো কিছু অসংলগ্ন দেখতেন রাসূলকে প্রশ্ন করতেন সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সিজদা আসরে দেন না কেন, এত সিজদা লম্বা হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সিজদা লম্বা করে দিয়েছি। আর নবীর কোন কাজ তিনি নিজের থেকে করতেন না। ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা তিনি কথা বলতেন আল্লাহর ওহী ছাড়া তিনি কথা বলতেন না। ওহী করার পরে কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে পাগল বলা হয়েছে। আল্লাহ বলছেন ওয়া মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের এই সাথী কখনো পাগল হতে পারে? পাগলামির কোন জায়গায় ইসলামে কথা কন না। জিকির করতে করতে পাগল হয়ে যায় অনেকে, দেখছেন না? গাছে উঠে কোথায় লাভ দেয়, কি করে না করে, কাটার মধ্যে লাভ দেয় না, মাদার গাছে ওঠে না। এই পাগলামির কোন জায়গায় ইসলামে, জোরে বলেন, ইসলামে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী পাগলামি করেন নাই, আপনারা করবেন না। ছেলে বড় হলো, কি শিক্ষা দিবেন ছেলেকে? প্রথম কোরআন শিক্ষা দেন। অধিকাংশ মুসল্লিদের কেরাত ভুল। 10% কম মসজিদে যায়, এই 10% মধ্যে 1% কেরাত সহিহ না। কোন উদ্যোগ নাই। সবচেয়ে কম বেতনে চাকরি করে মসজিদের ইমাম, অথচ আমরা 90% মুসলমান। মসজিদের হুজুরের বেতন কত বলেন? কত? 3000, 2000ও আছে। আচ্ছা, একটা লেবারের বেতন দৈনিক কত বলেন তো? 500, 5 থেকে 600। এই কোথায় রাখেছেন ইমামদের? কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ হলো ইমামরা। একজন ইমামকে দেখলে মনে হয় আসমান থেকে বোধহয় ফেরেশতা নাজিল হচ্ছে। আর অফিসে বসে বসে যে 10 লক্ষ টাকা ঘুষ খায়, এটারে দেখলে মনে হয় চুরি করে এইমাত্র বাইরে হয়েছে। চেহারার সুন্দর নাই, কাপড় চোপড়ের সুন্দর নাই, এত কম বেতনে চাকরি করে, সব সময় সাদা কাপড় ইস্তারি করা। আলহামদুলিল্লাহ কইবেন না? এই টাকাতেই বরকত ঢেলে দেন কে? আজকে থেকে শপথ নিব, আমাদের বাচ্চাগুলোকে আমরা কোরআন শিক্ষা দিব, রাজি আছি তো? একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ হাতগুলো কবুল করে, হাতগুলো নামায়। কোন মাদ্রাসার ছাত্র কোনদিন টিচারের সাথে বেয়াদবি করে না, কিন্তু স্কুলের ছাত্র স্কুলের টিচারকে মেরেছে, কলেজের টিচারকে মেরেছে। নজির আছে না নাই? আরো আসতে কোন না? কিন্তু কোন মাদ্রাসার ছাত্র ওস্তাদকে মেরেছে, একটা নজির কি আছে? বরং ওস্তাদে মেরে মেরে পিটে পিটে মেরে ফেলে, তারপরেও ছাত্র কথা বলে না। এটা কোরআনের বরকত। কিসের বরকত? আমি এক মসজিদে ঢুকেছি, দেখি যে মসজিদের সামনে নামাজ পড়ে বেরোচ্ছে, অনেকগুলো পুলিশ দাঁড়ানো। বললাম ভাই, আমার ধরতে ধরতে আসছে কিনা? বললাম কি খবর পুলিশ সাহেবেরা, কার জন্য আসছেন? আমাদের ডিসি স্যার নামাজ পড়তেছে। ভালো। ডিসি নামাজ পড়ে দেখি যে স্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছে। ডিসির হাতে আবার কাজ স্যান্ডেল। করলাম এই মিয়া ডিসি, তোমার হাতে কাজ স্যান্ডেল? কয় আমার মাদ্রাসার হুজুর, যে হুজুরের কাছে আমি ছোটবেলায় কোরআন শিখেছি। ঘরে ঘরে কোরআনের বক্তব্য করেন, বেয়াদবি কমে যাবে, ইফটিজিম কমে যাবে, লুচ্চামি বদমাশি কমে যাবে সমাজে। ছাত্রকে ভালো, ছেলেকে ভালো করতে চান, মাদ্রাসায় দেন। ছেলেকে ভালো করতে চান, কোরআন শিক্ষা দেন। ঠিক কিনা? আদব হয়ে যাবে এমনি। আজকে কানে হেডফোন দিয়ে আমাদের দেশের ছেলেরা সারাদিন গান শুনে, আর ইংল্যান্ডে আমেরিকাতে
দেখলাম এক ছেলে কানে হেডফোন দিয়ে কাঁদছে। আমি চিন্তা করলাম কোনো প্রেমের গান শুনে কাঁদছে কিনা। কাছে গিয়ে বসলাম, হেই ম্যান, হোয়াট আর ইউ লিসেনিং টু? তুমি কি শুনছো? এক সাইড আমাকে দিলেন, ইংলিশ সাদা চামড়ার ছেলে সূরা ওয়াকিয়া শুনছে আর কাঁদছে বসে বসে। কোরআন মানুষকে ভদ্র করে দেয়, কোরআন মানুষকে সবচেয়ে সুন্দর করে দেয়। পিতামাতার জন্য সবচেয়ে বেশি কোরবানি শিখিয়েছে কোরআন নিজে, ঠিক না ঠিক? কোরআন আপনাদেরকে বলছি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। আমি থাকতে কেন এ দুঃখের অরণ্য, কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। আজকে কোরআন কাঁদে, মৃত্যুর পরে আপনি কাঁদবেন, কোরআন কাঁদবে না। আজকে আপনার জন্য কোরআন কাঁদছে, কোরআন কাঁদছে মসজিদের বারান্দায়, কোরআন কাঁদছে আপনার ঘরের রেহালে রাখা। মাসকে মাস চলে যায়, আপনি কোরআন ধরেন না। বহু হাফেজ আমি দেখেছি রমজান ছাড়া আর কোরআন ধরে না। বহু হাফেজ, বহু মসজিদের ইমাম কোরআন ধরে না, প্রতিদিন কোরআন ধরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 4 থেকে 5 পারা পড়তেন প্রতিদিন সাল্লাল্লাহু। আপনি কোত্থেকে এত বড় পণ্ডিত হয়েছে? কোরআন তেলাওয়াত নাই, ঘরগুলো সব উচ্ছন্নে যাচ্ছে। আমরা আজকে থেকে ওয়াদা নেব, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেব, বিবিদেরকে কোরআন শিক্ষা দেব। কোরআন শিক্ষার কোনো বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে 70 থেকে 80 বছর বয়সে ওনার আব্বা ইবনে কুহাফা কোরআন শিখেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে ওনার মা বৃদ্ধা বয়সে কোরআন শিক্ষা নিয়েছে। যারা যেই বয়সে কোরআন শিখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন শিখতে শিখতে যারা মারা যায়, শহীদরা যেমন বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, যারা কোরআনের ছাত্র হয়ে দুনিয়া থেকে যাবে, এরাও বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, এদের পা ফেরেশতারা নিচে পড়তে দেয় না, ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। কাকেরামিন বারারা, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন যারা পড়তে গিয়ে মুখে বেজে যায়, ধুকিয়ে ধুকিয়ে কোরআন পড়ে, এদের সওয়াব হলো 2 গুণ। এদের সওয়াব কয় গুণ? 2 গুণ। আমি লন্ডনে এক মুরব্বীকে বললাম, বাবা, আমাদের কিছু লোক আছে আদব কায়দা জানে না, আপনি কখনো মুরব্বীর সাথে বেয়াদবি করবেন না। যেই হোক সে হিন্দু, হোক সে রিকশাওয়ালা, সে তোমার মুরব্বী, তাকে সম্মান দিয়ে কথা বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুরব্বীকে সম্মান করলো না, শিশুকে আদর করলো না, সে আমার উম্মতি না। একটা শিশু হোক যার ঘরেই হোক, তাকে আদর করো, রাসূলের সুন্নাহ। শিশুকে থাপড়াবেন, পিটাবেন, মারবেন, গালিগালাজ করবেন, এটা রাসূলের সুন্নাহর খেলাফ। একটা শিশু পারে না, আপনি কি করবেন তাকে? আমাদের দেশে পিটাপিটি নাই, অবশ্য মাদারীপুরের লোকেরা খুব ভালো, রাজুরের লোকেরা আরো ভালো। বাচ্চারে মাদ্রাসায় পিটায়, স্কুলে পিটায়, আছে না নাই? বেশি না কম? কেন করেন এটা? এটা তো সুন্নাহর খেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কখনো করেন নাই। আদর করেন। আনাস রাদিয়াল্লাহু 10 বছর রাসূলের খাদেম ছিলেন। কয় বছর? 10 বছর। আনাস রাদিয়াল্লাহু বলছেন, কখনো আমাকে বলেন এটা করেছো কেন, এটা করো নাই কেন? কখনো বলে, কখনো আগে সালাম দিতে পারেনি মুহাম্মদ রাসূলুল্লাহ। বিবিদেরকে সালাম দিতেন, আমরা বিবিদেরকে সালাম দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন। ওই দায়িত্ব গ্রহণ করা অবস্থায় যদি সে মারা যায়, সাথে সাথে সে জান্নাতি হয়ে যাবে। প্রথম ব্যক্তি যে আল্লাহর জন্য যুদ্ধ করে, যুদ্ধের ময়দানে যতক্ষণ থাকে তার দায়িত্ব গ্রহণ করেন কে? 2 নম্বর ব্যক্তি যে মসজিদে যায়, ঘরের থেকে উজু করে মসজিদের দিকে যখন রওনা হয়, আল্লাহ নিজে তার দায়িত্ব হাতে নিয়ে নেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মসজিদে যাইতেই চায় না পোড়া কপালগুলো। সকালের অন্ধকারে যারা মসজিদে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের নূরের আলো দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন।
প্রতি ওয়াক্ত যারা মসজিদে যায়, বুখারীর হাদিস, আল্লাহ তাদের জন্য বেহেশতে মেহমানদারির দস্তরখানা সাজানো থাকে। 3 নম্বর, যারা ঘরে ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এদের দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করে নেয়। এখন ঘরগুলোতে সালাম নাই, স্বামী স্ত্রীকে সালাম দেয় না, কয় বউরে সালাম দিলে বউ বলে উঠে যাবে অনেক উপর। ছেলে ঢুকতেছে, বাপকে বলতেছে হাই। আপনাদের রাজরে নাই অবশ্য, এটা গুলশান বনানীতে পাওয়া যায় খুব বেশি। আমি বসে আছি এক বাসায় গুলশানে, ছেলে বলতেছে হাই, আমি বললাম হই। ছেলে বলছে আপনি হই বললেন কেন? আমি যে তুই হাই বললি কেন? ইংলিশে বলছে why you said হই। আচ্ছা why you said hi, what's the meaning of hi? হাই মানে কি? হাই মানে তুইও শেষ, তোর 14 গোষ্ঠী শেষ। হাই হাই আমরা কখন বলি? হ্যাঁ, যখন সব শেষ হয়ে যায় আমরা কি কই? হাই হাই। তো তুই হাই হাই কস কে? তুই what's your name? কি নাম তোর? আব্দুল করিম। Oh, I study in English school. So bloody what? তুমি ইংলিশ স্কুলে পড়ো, তাতে কি হয়েছে? তুমি আগে মুসলমান, তারপরে ইংলিশ স্কুল, আগে মুসলমান তারপরে বাংলাদেশি, আগে মুসলমান তারপরে আমেরিকান, আগে মুসলমান তারপরে ইন্ডিয়ান, আগে মুসলমান তারপরে আরব। ঠিক না ঠিক? কার কথা? আল্লাহর কথা। মুসলমানদের 3টা পরিচয় হবে, ওমান আহসানু কাওলান মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর, তাকবীর। আপনারা ঠান্ডা হয়ে গেছেন, একটু জোরে তাকবীর দেন তো। তাকবীর, তাকবীর। জোর নাই। এক মেয়ে চিৎকার দিছে, সারা দুনিয়া কেঁপে উঠছে। কোথায়? কোথায়? একটা মেয়ে, কতগুলো গুন্ডা তারে দৌড়াচ্ছে, এক তাকবীরে দিছে, গুন্ডা ফিনিশ। সারা পৃথিবীতে দৌড়ছে। একটু তাকবীর দেন তো একটা। আল্লাহ কবুল করুক। আপনারা গর্জন দিলেই তো হয়। আপনাদের এই মাদারীপুর, ফরিদপুর, এগুলো তো অনেক বড় বড় আল্লাহর ওলি শুয়ে আছে। এক শামসুল হক ফরিদপুরে ডাক দিয়েছেন, অসংখ্য মানুষের কাছে কালেমা পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ বল। এখনো সেই নসল ধরে আগাতে হবে। 3টা কাজ। ডাকবো আল্লাহর দিকে। কার দিকে? কোন খানকার দিকে না, কোন ব্যক্তির দিকে না, কোন দলের দিকে না। কার দিকে? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার চেয়ে শ্রেষ্ঠ ডাক কার হতে পারে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজে ভালো আমল করে, আমলে সালেহ করে, আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর। 7 বছর রাসূলের বয়স, কখনো লুঙ্গি খোলেন নাই। আর আমাদের পোলাপান হাফ প্যান্ট পিনতে আড়ে। ঘরে হাফ প্যান্ট পিনলে তো মনে হয় যে একটা সভ্য জাতি। আচ্ছা বলুন তো, হাফ প্যান্ট আগে কারা পরতো? আরে না, ওই যে ঘু সাফ করে যে, এদেরকে আপনারা কি করে? কি মেথডটা কি পড়তো? এখন ঘরে ঘরে মেথড আছে। হাফ প্যান্ট পিনতে আড়ে। আমি পরশুদিন এক বাসায় বসা, দেখি যে 2জন হাফ প্যান্ট পিনতে বেরোচ্ছে। সালাম আলাইকুম। এখন হ্যাঁ আড়ুটা নে। আমি বললাম তোরা কি মুসলমান না অন্য ধর্মের? কয় হুজুর মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো হাফ প্যান্ট পিনছত কে? কয় ঘুমাতে যাবো তো এই জন্য হাফ প্যান্ট পিনছি। কয়দিন পরে তো ল্যাংটা হইয়া ঘুমাবে। ঘুমাতে যাওয়ার সময় ওযু করে ঘুমাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম বলতেন রাসূল আপনি ঘুমাবেন এখন? রাসূল বলতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হতে পারে। আমি আমার আল্লাহর কাছে ওযু অবস্থায় যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যারা ওযু করে ঘুমায় তাদের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদার অনুমতি দিয়ে দেয়।
যারা উজু করে ঘুমায় তাদের জন্য আল্লাহ ফেরেশতা রেখে দেয়, 2 ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। যারা উজু করে ঘুমায় তাদের মুমিন অবস্থায় জীবন চলে যাবে। কয়টা লাভ? কয়টা লাভ? এখন উজু করে শুইলেন, উজু চলে গেল, তারপরেও সওয়াব পাবে। শোয়ার পদ্ধতি কয়টি? 3টি। কয়টি? 3টি। উজু করলেন, তারপরে কোন কাইতে হয়ে শুইলেন? কেন? কেন? ওই যে আমার প্রিয় জামিল ওয়াজ করেছেন, রাসূল হলেন উম্মতের কি? হার্ট। এই হার্ট ভালো থাকে কোন দিকে শুইলে? কারণ হার্টটা কোন দিকে? বাম দিকে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করলো না? এটাও শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর উজু করে শুবেন, ডান কাত হয়ে শুবেন, আর পড়বেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহইয়া। আল্লাহ দায়িত্ব নিবেন, এই অবস্থায় যদি চলে যান মুমিনের মওত আল্লাহ নসিব করে দিবে। উজু চলে গেল, তারপরও সওয়াব পাবেন। অনেকের আছে উজু খুব বেশি যায়, আছে না এরকম লোক? পেশাব ধরতেই থাকে কাপড়ে। রাসূল বলেছেন আমাদের অনেক মা আছেন, মাদের অসুস্থতা আছে, অসুস্থতা হতেই থাকে। রাসূল বলেছেন প্রতি ওয়াক্তে তোমরা উজু করো, উজু করে সালাত পড়ো, এর মধ্যে যে অসুস্থতা হবে এটা মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। ইসলামটা সহজ, তবে জানতে হবে। যারা জানে না তাদের জন্য ইসলামটা কি কঠিন। 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স। একদিন শুধু তিনি হাঁটুর উপর কাপড় তুললেন, তাও তুললেন আবু তালেব। মুসলিম শরীফের বর্ণনা। কাবা ঘর মেরামতের কাজ চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর আনছেন ঘাড়ে করে, ঘাড় ছিলে গেল। চাচা বললেন তোমার লুঙ্গি খুলে নাও। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি। প্রিয় পোশাক কি? লুঙ্গি। তবে একদিন পায়জামা পরেছেন আর বলেছেন পায়জামা যা সতর ঢাকার জন্য অনেক ভালো একটা পোশাক, কিন্তু লুঙ্গি ছিল রাসূলের জাতীয় পোশাক। কি পোশাক? এখন কয় লুঙ্গি নাকি বার্মিজদের জাতীয় পোশাক। মিথ্যা কথা। এই বার্মিজের বান্দররা লুঙ্গি পাইছে তো আমার নবীর থেকে। সবচেয়ে বেশি পছন্দ করতেন তিনি লুঙ্গি। আর একটা কাপড় রাখতেন, লম্বা কাপড়, যেটা দিয়ে পাগড়ি বাঁধতেন, যেটা গায়ে পেঁচাতেন, যেটা বালিশ বানাতেন। এটা মাল্টিকালচারাল একটা কাজ। এই যে রুমাল, এটা সুন্নাত অংশ। বড় রুমাল 12 গজ প্রায়, যেটা সুদানেরা ইউজ করে। ছোট্ট ছোট্ট লেংটি না, বড় 12 গজের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন পাগড়ি হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা বললেন তুমি লুঙ্গি খুলে ঘাড়ের উপর দাও। রাসূল বললেন না, আমি সেটা পারবো না। সাল্লাল্লাহু। যখন চাচা লুঙ্গি হাঁটুর উপর তুললেন, তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। একটা লজ্জাশীলা নারীর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর সেই নবী বলতেন মাল্লা হায়া লাহু লা ঈমান লাহু, যার হায়া শরম নাই তার মধ্যে ঈমান নাই। আল হায়া ওয়াল ঈমান কারিনান, হায়া শরম এবং ঈমান দুইজন সহোদর ভাই। ঠিক কি না? দুইজন সহোদর ভাই। কখনো ইমানদার বেহায়া হতে পারে না, অসভ্য নোংরা হতে পারে না। ইমানদার কখনো কোনো মহিলার সাথে বেপরদিকিতে আলাপ করতে পারে না। ঠিক কি না? বেপরদিকি পরিবেশে যেতে পারে না। তবে পূজায় গেলে কোনো অসুবিধা নাই, গিয়ে একটু ভোগ টোক খাইবেন, অসুবিধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জীবনে কোনো মূর্তির সামনে যাইনি। মা খাদিজা বলছেন আমিও যাইনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও যাই। 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স। বন্ধুরা গান শুনতে নিয়ে গেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেই। কতক্ষণ থাকবেন? হ্যাঁ, আমি তো এখন মুনাজাত করতে পারলাম, আমি বাঁচি। মানে আমি আসার পরে ঘুমায়া যাই, 10টায় আমি বিছনায় চলে যাই। কিন্তু আমাকে আজকে বলা হয়েছে আসার পরপরই দিবে। জুয়েলরা হয়তো বৃষ্টির কারণেই এলোমেলো হলো কিনা জানি না, জামিলও একটু দেরিতে আসছে। আমি রাসূলের 25 বছর পর্যন্ত যাব, আপনারা যদি থাকেন। থাকবেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার।
10 বছর বয়স, গান শুনেন নাই কে? সবাই শুনছেন। ইচ্ছায় অনিচ্ছায় আমাদের কানে গান আসতেই থাকে, ঠিক কিনা? হায় রে গান, গানের দেশই তো বাংলাদেশ। পাগল মন, মন রে মন কেন এত হতাহা, খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, কেমনে আসে যায়। তুমি মসজিদে ঢুকলে টের পাইতা। তুমি ভন্ডা লালন সারা জীবন মসজিদে ঢুকার কোনো অভ্যাস করতে পারো নাই, আল্লাহকে মানো নাই, নোংরা। সব মহিলা তার কাছে সমান। লালনের উপরে একটা বই লেখা হয়েছে, ঢাকা ভার্সিটির একজন ডক্টর লিখেছেন, ডক্টর আনোয়ার, বাউলদের উপর। বইটা আপনারা পড়বেন। কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এমপি সাহেব আসছেন, শাহজাহান ভাই আসবেন তিনি ইনশাআল্লাহ। নেমে যাবা কেন? বসো, নেমে যাবা কেন? 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধুরা নিয়ে গেলেন গান শোনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গান শুরু হওয়ার আগেই আল্লাহ চোখে ঘুম দিয়ে দিলেন। এমন ঘুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, অনুষ্ঠান শেষ, রাসূল তখনও ঘুমিয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরের দিন সকালে রোদ যখন উঠলো, গায়ে লাগলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বাড়ি চলে গেলেন। 10 বছরের রাসূলের উম্মতরা যেন বাজে গান না শুনে, 10 বছরের রাসূলের উম্মতরা যেন বাজে গান চর্চা না করে। সেই সুন্নত আমার নবীর জীবনে আছে না নাই? আছে না নাই? 15 বছর বয়সে তিনি একটা সংগঠন করলেন, হেল্পফুল ফুজুল, ফজলদের অঙ্গীকার। সামাজিক কাজ করতেন মুহাম্মদ। বসো বসো বসো, কথা বলো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহকে চায়, আপনারা কারে চান? আরো জোরে বলেন, কারে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুয়ে আছি, আমাদের এই আসনের প্রিয় সংসদ সদস্য, প্রাক্তন মন্ত্রী শাহজাহান ভাই আসছেন। অত্যন্ত রিজনেবল মানুষ, আমি ওনাকে প্রায় দেখতাম, খুব সুন্দর ভঙ্গিতে কথা বলতেন তিনি। তো তিনাকে আমরা একটু সময় ছেড়ে দেব ইনশাআল্লাহ। তিনি আসছেন, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ ওনার পরিবারকে কবুল করুন। হাদিসটা আমি শুরু করলাম, এটা শেষ করে যাব ইনশাআল্লাহ, ঠিক আছে তো? রাসূল স্বপ্ন দেখলেন, স্বপ্নে কাকে দেখলেন? স্বপ্নে কাকে দেখলেন? আল্লাহকে দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ে আল্লাহর কুদরতি হাত রাখলেন। সুবহানাল্লাহ বললেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সেই হাতের শীতলতা এখনো অনুভব করছি। জিজ্ঞেস করছেন, ইয়া মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া আল্লাহ। হে আল্লাহ, আমি উপস্থিত, আমি হাজির, আপনি বলেন। মা হুয়া ফিল মালাইল আলা। মালাইল আলাতে ফেরেশতারা কি বলছে? আসসালামু আলাইকুম। কথা বলবেন এখন? সাধারণ ব্যস্ততা আছে, ব্যস্ততা আছে, অসুবিধা নেই, আপনি আপনি কথা বলেন। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে আলহামদুলিল্লাহ। শাহজাহান ভাই আমাদের সাথে কিছু সময় দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, মা হুয়া ফিল মালাইল আলা। মালাইল আলাতে কি হচ্ছে, কি নিয়ে ফেরেশতারা ঝগড়া করছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফফারা। কাফফারা, মা হুয়াল কাফফারা। কাফফারা মানে কি? কাফফারা মানে হলো, আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদে অপেক্ষা করছেন, মসজিদ থেকে বাড়ি আসছেন, এক সালাত থেকে আরেক সালাতে অপেক্ষা করছেন, এই সবটাই আপনার সব গুনার কাফফারা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আর কি নিয়ে ফেরেশতারা কথাবার্তা করছে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিয়াদা। এবার ব্যাখ্যা চাওয়া হলো জিয়াদা কি? ইফশাউস সালাম, মানুষকে সালাম দাও। আতি'মুত তুআম, মানুষকে খাওয়াও। সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তখন তুমি নামাজে দাঁড়াও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও। এই চারটা যারা করবে তারা জান্নাতি হয়ে যাবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া তিনি উম্মতকে শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বুল মাসাকিন। হে আল্লাহ, আমি আপনার কাছে ভালো কাজের, সব ভালো কাজ করার তৌফিক চাই। সুবহানাল্লাহ। সব ভালো কাজ যেন আমি করতে পারি, আমি যেন সব খারাপ কাজ থেকে নিজেকে বারণ করতে পারি, সেই ক্ষমতা চাই আপনার কাছে। আমি যেন মিসকিনদেরকে ভালোবাসতে পারি। মিসকিন আর ফকির এক না। ফকির হলো যার লাজ লজ্জা নাই, যে কোনো জায়গায় হাত পাতে। আর মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না। 20,000 টাকা, 15,000, 10,000, 5,000 টাকা চাকরি করে, কিন্তু মুখ খুলে কাউকে বলতে পারে। এরা কি? এরা মিসকিন। এরা কি? মিসকিন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনকে খাওয়া দেয় না এদের নামাজ কবুল হবে না। যারা মিসকিনকে খাওয়া দেয় না এরা জান্নাতে যেতে পারবে না। জাহান্নামীদের কাজ হলো 4টি। কয়টি? 4টি কাজ জাহান্নামে নিয়ে যায়। মা সালাকাকুম ফি সাকার। সূরা মুদ্দাসসিরের শেষে আল্লাহ বলছেন, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মাআল খায়িদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামী হলে? তারা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা মিসকিনদেরকে খাওয়াতাম না, আমরা বিভিন্ন রকমের গল্প বানিয়ে মানুষকে মিথ্যা গল্প বলতাম, আজে বাজে কথা বলতাম। কারো ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবেন না। ইসমাইলি কথা বলা হারাম। অমুক এলাকার সব লোক খারাপ। তোর বাড়ি কোথায়? ওই এলাকায় খারাপ। রাসূল বলছেন এটা কুফরি। তাআলান ফিন নাসাব, পুরা গোষ্ঠী ধরে গালি দেয়া। আপনি ফেরাউনের গোষ্ঠীকেও খারাপ বলতে পারবেন না, ওই গোষ্ঠীতে মুসা আলাইহিস সালাম বড় হয়েছে। আপনি যখন নমরুদকে, ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে খারাপ বলবেন, ওই ঘরে বড় হয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কি না? আপনি আবু জেহেলের গোষ্ঠীকে যদি খারাপ বলেন, ওই গোষ্ঠীতে বড় হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কিছু লোক হজ করতে গিয়েছে, খুব ভালো লোক। ফতোয়ার কিতাবগুলোতে এসেছে ঘটনাটি। আরবদের বাচ্চারা তাদেরকে খুব কষ্ট দিয়েছে। ওই লোকগুলো বলেছে আরবদের বাচ্চারা সব খারাপ। রাতে স্বপ্ন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর সব লাঠি নিয়ে আসছে তারে পিটানোর জন্য। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার অপরাধ কি? আমি তো খুব নামাজি, আমি খুব রোজাদার, আপনাকে ভালোবাসি, হজ করতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বলেছো আরবের বাচ্চারা খারাপ। আরবের বাচ্চার মধ্যে আমিও ছিলাম। আরবের বাচ্চার মধ্যে আবু বকরও ছিল। ছিল কিনা? আরবের বাচ্চাদের মধ্যে আশারায়ে মুবাশশারা ছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে কোনো ব্যক্তির ব্যাপারে কথা বলবেন, জেনে কথা বলবেন। একজন ব্যক্তির ভিতরে সবকিছু খারাপ না। জানা ছাড়া কোনো ব্যক্তি ব্যাপারে মন্তব্য করা জায়েজ নাই। অমুক জাহান্নামী, হেমুক জাহান্নামী, আপনি জানলেন কেমনে? জান্নাত এবং জাহান্নামের একমাত্র মালিক কে? এটা যেন আপনার নিজের হাতে না আনেন। বনি ইসরাইলের এক লোক একটু ইবাদত করতো, আরেকজন ইবাদত করতো না, তাকে দেখলে সে জাহান্নামী বলে ডাকতো, ওই জাহান্নামী কেমন আছোস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারা যাওয়ার পরে আল্লাহ তাকে ডেকে আনলেন আর জিজ্ঞেস করলেন, জান্নাতের মালিক কে? তিনি বললেন, আল্লাহ আপনি। জাহান্নামের কে? আপনি। তো তুমি তাকে জাহান্নামী বলে ডাকতে কেন? তুমি তাকে কেন জাহান্নামী বলে ডাকতে? আমি তাকে মাফ করে দিলাম, কারণ সে আমার ক্ষমতা নিয়ে টানাটানি করে নাই। আমি তোমাকেই জাহান্নামে পাঠায়া দিলাম। নিজেকে যেন কখনো বড় নাম মনে না করি। এই 4টা কাজ আমরা করব তো? রাজি আছেন তো? প্রথমে কি? সালাম। প্রথমে কি? সালাম। সালাম দেন। একজন হিন্দু ভাইকেও সালাম দেন, দেখবেন যে কয়েকদিন পরে মুসলমান হয়ে গেছে। আপনাদের এই পাশের জেলা শরীয়তপুর, আমি আসতাম, আমাদের বোদার হাটে একটা মাহফিল হতো। 3 দিন আমার এক ছাত্র একটা মুসিকে সালাম দিয়েছে। 3য় দিন সে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি বললাম, বাবা আপনাকে না দেখি আপনি জুতা শিলান। কয়, হ্যাঁ বাবা আমি জুতা শিলাই।
আমাকে কেউ কোনোদিন সালাম দেয় না, আপনার এই ছাত্র এই 3 দিন আমারে সালাম দিয়েছে। আমি বুঝেছি যে মানুষকে সম্মান করে সেটাই হলো আল্লাহর ধর্ম। সুবহানাল্লাহ। আপনি তাকে সালাম দেন, তাকে খাওয়া দেন। আপনার প্রতিবেশী হোক যে কোনো বর্ণের, যে কোনো ধর্মের, সে যদি আপনার ব্যাপারে বাজে রিপোর্ট দেয়, আপনার অবস্থা খারাপ। বুখারী মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, একজন মহিলা খুব শ্রেষ্ঠ নামাজের দিক থেকে, রোজার দিক থেকে, কিন্তু তার প্রতিবেশী তার উপর বিরক্ত, খুশি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন, মহিলা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। অন্যদিকে আরেকজন মহিলা নামাজের জন্য শ্রেষ্ঠ ছিলেন না, রোজার জন্য শ্রেষ্ঠ ছিলেন না, নামাজ রোজা করতেন কিন্তু প্রতিবেশীর হক আদায় করতেন। প্রতিবেশীর হক কদ্দুর? ডান দিকে 40 বাড়ি, বাম দিকে 40, সামনে 40, পিছনে 40। আপনি খাওয়ার আগে খবর নিবেন আপনার কোন প্রতিবেশী কি অবস্থায় আছে। এই প্রতিবেশীর ঘরে ঘরে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার কথা শুনে 3 বার বললেন, ওই মহিলা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। এরপরে এই হাদিসের শেষে রাসূল আরেকটা দোয়া করলেন, আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক, হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যে আপনাকে ভালোবাসে তার ভালোবাসা চাই, যেই কাজ করে আপনার কাছাকাছি যাওয়া যাবে সেই কাজ আমি আপনার কাছে চাই। কাকে চাইবেন? কাকে চাইবেন? আল্লাহকে চাইবেন। তাহলে আর কোনো ঠেলাঠেলি হবে না, দেখবেন আরেকজনের জমিনে ঠেলবেন না। আহারে, আজকে যে এখান থেকে ফিরে যেতে পারবো কোনো নিশ্চয়তা আছে? আছে কোনো নিশ্চয়তা? নাই। মান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। আমরা কাকে চাই? আল ইয়াউমাল আখির, যারা আখিরাত চায়। কেন আখিরাত চাইবেন? কারণ দুনিয়াতে কোনো কিছু স্থায়ী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, দুনিয়াটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, দুনিয়াটা হলো একজন মুসাফির একটা ঘোড়ায় করে যাচ্ছে, ঘোড়া থেকে নেমে একটা গাছের নিচে কিছু রেস্ট নিল। এই যে রেস্ট নিল, এই রেস্ট নেওয়ার সময়টাই হলো দুনিয়া। অল্প সময় আমরা এখানে আছি, ঠিক না বেটি? কতটুক কে থাকবো আমরা কেউ জানি না। তো এটার জন্য এত আয়োজন কেন? ছাড়বো দেশের মায়া কিসের? সব সময় চোখের সামনে রাখবেন আখিরাত। কারণ আপনি সকাল রাতে ঘুমালেন, উঠলে পরকাল, উঠলে আপনার আগামীকাল, না উঠলে পরকাল, না উঠলে চলে গেছেন আপনি পরকালে। প্রতিদিন আমরা যখন ঘুমাই আল্লাহ রূহগুলোকে নিয়ে যায়, দয়া করে ফেরত দেয়, তখন আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর। আর যদি ফেরত না দেয় আমরা চলে যাব। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাসূলের আদর্শ পেতে চান তাদেরকে 3য় নম্বরে কাজ করতে হবে, সবখানে জিকির করতে হবে। কার? জিকিরের 4টা পদ্ধতি। একটা হলো আল্লাহ শেখানো হতে হবে, 2 নম্বর হলো তরিকা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর হলো জিকির করে কারো ডিস্টার্ব করা যাবে। কথা কন না কেন? আপনি কারো ক্ষতি করতে পারবেন না। আমার এই মাইকের আওয়াজ যদি কোনো হিন্দু ভাইয়ের ঘুম নষ্ট হয়, আমি আসামি হব। মাইন্ড ইট। তার অধিকার আছে রাতে ঘুমানোর। আপনি মাইক দিয়ে তাকে ডিস্টার্ব করতে পারবেন না। আমি কক্সবাজার মাহফিল করতে গিয়েছি, প্লেনের দেরিতে আমার একটু রাত হয়ে গেছে। আমি চিটাঙ্গের কথা কিছু পারি, মোটামুটি ভালোই, ওরা বলে ভালোই বলি। নাহলে বাজে ওগুলো আরে মাফ করে দিয়েন, আর দেরি করেই ফেলাই পারে, বুঝলেন না? ট্রেনের কারণে দেরি গিয়ে পাহাড়িদেরকে বললাম তোমরা আমার মাফ করে দিও। এই মাইকের আওয়াজ যে সমস্ত পাহাড়ির কানে যাচ্ছে, রাতের ঘুম নষ্ট হচ্ছে, আমি মাফ চাচ্ছি তোমাদের কাছে। কয়েকজন এসে ওই রাতেই কালেমা পড়ে মুসলমান হয়েছে। আপনি তার অধিকার দেন, আপনি মানুষকে সম্মান দেন, আপনি সম্মান পাবেন। সম্মান দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের ঐতিহাসিক ঘটনা জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কায় গেলেন, গিয়ে স্মৃতির শহর মক্কা দেখছেন। হঠাৎ করে দেখে যে একজন বুড়িমা বোঝা নিচ্ছেন, পড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, মা আমাকে দেন। বলে, বাবা তুমি এত সুন্দর মানুষ, তোমার পরিচয় কি? পরিচয় দিলেন না। বলছে, মা আমাকে দেন, আমি পারবো আপনার বোঝা নিতে। একটা একটা করে বোঝা গায়ে নিলেন, পিছনে পিছনে যাচ্ছেন।
এই বুড়ি বিভিন্ন কথা বলছে, বলছে মা আপনি এত দূর যাচ্ছেন কেন? কয় মুহাম্মদের ভয়ে যাচ্ছি, মুহাম্মদ আসছে সব কাফের মেরে শেষ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পরিচয় দেন নাই। পরিচয় গোপন রাখবেন, কখনো বলবেন না আমাকে চিনস, এটা অহংকারের কথা। আপনাকে চিনতে হবে কেন? আপনি ছোট হন, আপনাকে বড় করে দিবেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বুড়িমার পিছনে পিছনে, কোমর থেকে কিছু পয়সা বের করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আজরিয়া ইল্লা আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কাছে আমি প্রতিদান চাই না। বুড়ি বলছে তোমার পরিচয় কি বাবা? এত সুন্দর ছেলে আমি দেখি নাই, যাদেরও কিছু কলঙ্ক থাকে। রাসূলের চেহারা ছিল নিষ্পাপ নিষ্কলুষ। বুড়ি চেহারা দেখি অবাক হয়ে গেলেন। বলছে মা, যে মুহাম্মাদের ভয়ে আপনি এতটুকু পালিয়ে এসেছেন, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। বুড়ি বললেন এই যদি মুহাম্মদ হয় আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কি তিনটা কাজ। প্রথম, আমরা চাইতে হবে কাকে? আল্লাহকে। চান তো? কথা বলেন না কেন? আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ কোথায় থাকেন? কোথায় থাকেন? আরে রব, কোথায় থাকেন? আরশে। একটা মুখস্থ আর রহমানু পড়েন, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া। রহমান থাকেন কোথায়? আরশের উপরে, আরশের উপরে। কিন্তু তিনার ক্ষমতা কোথায়? সারা পৃথিবীতে। এখন যদি বলি আমাদের প্রধানমন্ত্রী থাকেন কোথায়? কোথায় বলেন? প্রধানমন্ত্রী থাকেন গণভবনে, ঠিক না? কিন্তু ওনার ক্ষমতা এখানে আছে না নাই? কথা বলেন না কেন? সূর্যটা থাকে কোথায়? সূর্যের তাপ পড়ে কোথায়? কত ছোট্ট সূর্য, এত বিশাল আল্লাহ। কত বিশাল আল্লাহ, কত বিশাল বলেন তো? আল্লাহ কত বিশাল, মাথায় ঢুকবে না। একটা আকাশ, রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে একটা ছোট আংটি যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এরকম ছোট। তৃতীয় আকাশটা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠ সপ্তম। এই সবগুলো আকাশ আল্লাহর আরশের কাছে ছোট্ট আংটির মতো ছোট। সেই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাতে 7টা আকাশ 7টা সরিষা দানার চেয়ে ছোট। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ, মাথায় ঢুকবে না। এজন্য সক্রেটিস যখন আল্লাহকে নিয়ে চিন্তা করছিল, কিছুক্ষণ পরে সে নিজের পায়খানা নিজে খেয়েছে। Once upon a time he was sitting on the grass. Suddenly he was thinking, who has created the grass? Almighty. Who has created the Almighty? তিনি ঘাসের উপর বসেছিলেন, বসে চিন্তা করলেন ঘাস বানালো কে? আল্লাহ। আল্লাহকে বানালো কে? মাথায় ঢুকবে না। একটা লবণের মধ্যে কত উপাদান আছে, এটাই তো আপনার মাথায় ঢুকবে না। এত বিশাল আল্লাহ, শুধু আল্লাহর কথা বললে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আল্লাহকে চাইবেন। আপনার চতুর্দিকে 24 ঘন্টা ক্যামেরা রেখে দিয়েছেন। আপনার হাতে আপনার ক্যামেরা, আপনার চোখের ভিতরে আপনার ক্যামেরা, আপনার পায়ের ভিতরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ক্যামেরা ফিট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রতিটি বালুর ভিতরে ক্যামেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ একজনের সাথে আরেকজন লেগে তাদের আমল দেখতে যাবে। যা কিছু আপনি করছেন সব মাটি বলে দিবে। তুহাদ্দিসু আখবারাহা, কোথায় কি ঘটনা ঘটছে মানুষ সেদিন মাটি কথা বলবে। এই যে মাটিতে বসে বসে কোরআন শুনছেন, এই মাটি সেই দিন সাক্ষী দিবে। আমার বুকে বসে বসে এরা সূরা আহজাবের একটা আয়াত শুনেছে। এই মাটি সাক্ষী দিবে আমার বুকে তারা সেজদা দিয়েছে। যত জায়গায় সেজদা দিবেন এত জায়গা আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একই জায়গাতে বারবার সেজদা দিতেন না, সেজদার জায়গা পরিবর্তন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নামাজ পড়তেন,
ফরজ নামাজের ফরজ শেষ করেই তিনি মুসল্লিদের দিকে তাকাতেন, উঠে গিয়ে বাকি সুন্নতগুলো অন্য জায়গায় পড়তেন, ওই ইমামের মুসল্লাতে পড়তেন না, সরে আসতেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, আমরা আল্লাহকে চাই তো আল্লাহকে। এরপরে আমরা 2 নম্বর কি চাই? আখিরাত চাই। আল্লাহ কবুল করো। আখিরাত কি? যেখানে আমরা যাব, আমাদের মৃত্যুর পরে যে জীবনটা শুরু, ওটার নাম কি? আখিরাত। এটা যারা চায় আল্লাহ বলছেন তারাই মুমিন। মান কানা ইউরিদুল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায়, আখিরাতের জন্য চেষ্টা করে, আল্লাহ বলছেন আমি তাকে মুমিন হিসাবে কবুল করে নেই। প্রতিদিন আখিরাতের, এই যে এখানে বসে ঘর থেকে বেরোচ্ছি, জুমায় যাচ্ছি, আখিরাতের কাজ হচ্ছে, তাসবিহ পড়ছি, আখিরাতের কাজ হচ্ছে, একজন নিঃস্ব মানুষের মুখে খাবার তুলে দিচ্ছি, আখিরাতের কাজ হচ্ছে, একটা রাস্তা থেকে ময়লা সরিয়ে দিচ্ছি, আখিরাতের কাজ হচ্ছে, ঈমানের কাজ হচ্ছে। রাস্তায় গর্ত বন্ধ করে দেয়, এটা তো জান্নাতের কাজ। বুখারী হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মদিনাতে একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা তো বসে থাকি কখনো রোড হাইওয়ের লোকেরা আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ফেরেশতা পাঠালেন, ওকে জান্নাতের খবর দিয়ে দাও। একজন সাহাবীকে 3 বার রাসূল জান্নাতের খবর দিলেন। কয়বার? সাল্লাল্লাহু। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ি গেলেন। বাড়ি গিয়ে বললেন যে আমার আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি চাচা আপনার বাড়িতে একটু থাকবো। আব্দুল্লাহ ইবনে ওমর কে ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বড় ছেলে। রাসূলের সব কিছু তিনি অনুসরণ করতেন, রাসূলকে খুব বেশি অনুসরণ করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুল রাখা, চুল সিটি করা, কিভাবে জুতা পরতেন, কিভাবে জামা পরতেন, টু দা পয়েন্ট অনুসরণ করতেন। ওই চাচার বাসায় 3 রাত থাকলেন। দেখলেন তিনি ইবাদত করেন আবার ঘুমান, রোজা রাখেন আবার ভাঙেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই চাচাকে 3 বার জান্নাতের খবর দিয়েছেন, আমি কোনো স্পেশাল কাজ ওনার মধ্যে পাইনি, কেন ওনাকে 3 বার জান্নাতের খবর দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিদিন রাতে শোয়ার সময় এই লোকটা সবাইকে মাফ করে দেয়, আল্লাহর কাছে সবার জন্য মাফ চায়, তার এই গুণটা আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ 3 বার তাকে জান্নাতের খবর দিয়েছে। আপনি মানুষকে মাফ করে দেন, মাফের জন্য মাফ চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযান কলব লাফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। হে নবী আলাইহিস সালাম, আপনার হৃদয়ে যদি রহম না থাকতো, কমল না হতো, আপনার কাছে কেউ আসতো না। আপনি তাদের জন্য ক্ষমা চান, তাদেরকে মাফ করে দেন, তাদের সাথে পরামর্শ করেন, যখন সিদ্ধান্তে আসবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আল্লাহ তাওয়াক্কুলকারীকে সবচেয়ে বেশি ভালোবাসে। আপনার বিবির সাথে পরামর্শ করবেন, রাসূল বিবির সাথে পরামর্শ করতেন। সফরে যখন রোজা ভাঙার নির্দেশ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে গিয়ে বললেন, এই সাহাবীরা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তোমরা সব রোজা ভাঙো। সাহাবায়ে কেরাম কেউ রোজা ভাঙলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিব্রত হলেন, আসলেন ঘরে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, সাহাবারা তো আমার কথা শুনতেছে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি শুনতেছে না? আমি বললাম ওহী আসছে, রোজা ভাঙো, কেউ ভাঙতেছে না। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুর খেয়ে বার হন, আপনি মুখে খেজুর দেন, আপনার মুখ লালা দেখলে সাহাবায়ে কেরাম খাওয়া শুরু করবে। কি ছোট্ট পরামর্শ! সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আপনার বিবি আপনার জন্য রহমত। মনে রাখবেন, বিবির সাথে যত ভালো ব্যবহার করবেন তত বেশি উন্নতি আল্লাহ দুনিয়াতে আপনাকে দান করে দিবেন। আমাদের দেশে সব পয়সালা হয়েছে বিয়ে করার পরে। এই মহিলাটা বরকত নিয়ে এসেছে। এখন যে আছে বসুন্ধরার মালিক, এই যে শালম, তারপরে আছে এই যে বাবুল মারা গেল, আরো যারা আছেন, আগে জহিরুল ইসলাম সাহেব, আমি নিজেও নাকি বলছি, চাচা আপনি পয়সালা হয়েছেন কবে? তোমার চাচি আসার আগে 300 টাকা আমি চাকরি করতাম, তোমার চাচি আসছে, পয়সা বাড়া শুরু হলো, একটা মেয়ে হয়েছে আরো বাড়লো, একটা মেয়ে হয়েছে আরো বাড়লো। মেয়ে বেশি যেখানে বরকত বেশি। কথা কন না, আরো আসতে কন কি ঠিক। মেয়ে হইলে মুখ খারাপ করেন যারা, এরা কুফরের চিহ্ন, খবরদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরের প্রথম সন্তান মেয়ে, ওই ঘরটা বরকতি ঘর। যেই ঘরে মেয়ে বেশি, ওই ঘরে বরকত বেশি। মেয়েরা নূর, কোন ছেলেকে আল্লাহ নূর উপাধি দেয়নি,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে নূর ছিল, এই দুই মেয়েকে বিয়ে করেছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। এই জন্য উনি হয়েছেন ওসমান জিন্নুরাইন, দুই নূরের মালিক আমার ওসমান, সুবহানাল্লাহ। একটা মেয়েকে যারা লালন পালন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেরে ফেলার চিন্তা করে না, তাকে ঠকায় না, ওই মেয়েকে লালন পালন করে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করে, ওই মেয়ের কারণে আল্লাহ ওই পিতামাতাকে জান্নাত দিয়ে দিবে। তিনটা মেয়ের বাপ যে পিতা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে, এইভাবে জান্নাতে থাকবে। আর যারা ইতিমের সমাদর করে, ইতিমকে লালন পালন করে, ওরাও এইভাবে রাসূলের সাথে জান্নাতে থাকবে। তাহলে আমরা প্রথম চাইবো কাকে? রাজি আছি তো? আপনার ভাই আপনার থেকে একটু জমি বেশি নিচ্ছে, ভাইয়ের সাথে আপনি কথা বলেন না, আপনার ইবাদত কবুল হবে না। আপনার পিতামাতার খেদমত করেন না। আপনার মা সবচেয়ে বড় আল্লাহর ওলি, হোক সে ভিক্ষু, আপনার মা হাত তুলবে, হাত আরশে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে বসে খুতবা দিচ্ছেন জান্নাতি সাহাবীর সামনে। হঠাৎ করে একজন শুকনা মহিলা মসজিদে নববীতে ঢুকেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে গেছেন, উঠে গিয়ে নিজের রুমাল বিছিয়ে ওই মহিলাটাকে বসতে দিয়েছেন। সাহাবায়ে কেরাম অবাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরে বসে কোন এই সৌভাগ্যবান মহিলা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাত্রের মতো ওই মহিলার সামনে বসলেন, দীর্ঘ সময় কথা বলে মহিলা রাসূলের মাথা মুছে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন, গেট পর্যন্ত গেলেন, যত দূর মহিলাকে দেখা গিয়েছে রাসূল দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝলাম না পৃথিবীর কোন মহিলা এত সম্মানিত হতে পারে যিনি বিশ্বনবীর রুমালের উপর বসে ওনার মাথায় হাত বুলিয়ে ওনাকে মুসিয়া করে। উনি কে? বলছে আমি আপন মায়ের আদর পাই নেই, ইনি আমার সেই মা হালিমাতুস সাদিয়া, যিনি দুধ খাওয়া আমাকে লালন পালন করেছে। আমার সেই দুধ মা আমাকে দেখতে এসেছেন, মায়ের একটু খেদমত আমি করেছি। জান্নাতের দুটা দরজা, একটার নাম মা, আরেকটার নাম, কথা বলে, একটার নাম মা আরেকটার নাম বাবা। আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ব্যাপারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ওমর আব্দুল্লাহ ইবনে ওমর বিয়ে করেছে, আমার পছন্দ হয় নাই বউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বিচার গেল, আব্দুল্লাহ ইবনে ওমরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি বিয়ে করেছো, ওমর পছন্দ করেন নাই, কি করবা? বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি করবা? কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের দুটি দরজা, একটার নাম আব্বা আরেকটার নাম আম্মা, এই দুটোর সাথে তুমি কি করবা তুমি ঠিক করে না। আপনার খরচ কার জন্য করবেন? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারা। যা খরচ করবেন প্রথম পিতামাতার জন্য, কখনো হিসাব চাইবেন না। কারণ আপনি যখন বড় হয়েছেন, আপনার পিছনে পয়সা খরচ করেছে, পিতামাতা কখনো হিসাব করেছে কি? করে নাই। পিতামাতার কাছে হিসাব চাইবেন না। পিতামাতার জন্য দোয়া যারা করে না, আল্লাহ বলছেন ও নবী আপনি বলে দেন এদের রিজিক আমি কমিয়ে দেই। পিতামাতার সন্তুষ্টির সাথে আমার সন্তুষ্টি, পিতামাতার রাগের সাথে আমার রাগ জড়িত। আমরা নিজের ঘরগুলোকে সুন্দর করে নেই, আমাদের ঘরগুলোকে আমরা সাজাই। আমার সন্তানকে আমি ইসলাম শিক্ষা দেই, আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দেই। আমার ঘর যদি ইসলামিক হয়, আরেকজনের পরিবার এটা দ্বারা প্রভাবিত হবে। ঠিক তবে ঠিক। আপনার 4টে ছেলে নিয়ে আপনি মসজিদে যান না, আপনার 4টে ছেলে হেফজখানায় দেন না, আপনার 4টে ছেলে কোরআন পড়ুক, আরেকজন অনুপ্রাণিত হবে। আপনি দেখবেন কোরআনের মাদ্রাসায় দিলে ছেলেরা এমনি ভদ্র হয়ে ওঠে। ঠিক না ঠিক? একজন নাস্তিক ছেলের জন্য পিতা এসে আমাকে খুব কাঁদাকাটি করছেন ধানমন্ডি বাসা। বলছে হুজুর আমার ছেলেটা আল্লাহকে বিশ্বাস করে না, আচ্ছা একটু কষ্ট করে ওরে মক্কায় পাঠায় দাও, যেহেতু তুমি পয়সা আলা। আমাদের দেশে অবশ্য আলহামদুলিল্লাহ অনেকে 12-14 বার উমরা যায়, মায়েরও খাবেন আল্লাহর কাছে। আপনার বাসার পাশের লোক খাইতে পায় না, আপনি এতবার উমরায় গেলেন কেন? কে বলেছে আপনাকে এতবার উমরায় যেতে? রাসূল একবার করেছেন উমরা, একবার করেছেন হজ, আপনি এতবার গেলেন কেন? আপনার বাসার পাশে যে লোকটা খেতে পায় না, 10,000 টাকার জন্য সকিনার বিয়ে হয় না, এটা ফরজ আপনার জন্য। আমি বললাম ভাই আপনি ছেলেকে একটু মক্কায় পাঠিয়ে দেন। সূরা আল ইমরানের 96 নম্বর আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর আমি মক্কায় বরকত দিয়ে বানিয়েছি, এটাকে আমি হেদায়েতের মারকাজ করে দিয়েছি।
ছেলেকে পাঠিয়ে দিল মক্কায়। প্রথম 3-4 দিন ছেলে নামাজ পড়ে নেই, এরপরে গিয়ে খাড়াইছে উজু ছাড়া। তারপরে ছেলে উজু করে নামাজে দাঁড়িয়েছে। একটা জিনিস তাকে অবাক করেছে, সে দেখেছে মক্কার আকাশে অনেক পাখি উড়ে, কিন্তু কোনো পাখির পেশাব পায়খানা কোনো হাজির উপরে পড়ে না। এটা তাকে অবাক করলো। সে কয়েকদিন এটা খেয়াল করেছে, কারণ আল্লাহ একটা না একটা ভাবে তাকে হেদায়েত দিবেন। হেদায়েতের মূল মালিককে। এই জন্য সবসময় আমরা নামাজে একটা প্রাইম দোয়া করি, ইহদিনাস সিরাতাল। এটাই হলো নামাজের মূল দোয়া, ইহদিনাস সিরাতাল। 24 ঘন্টা আমাদের হেদায়েত দরকার, ঠিক না ঠিক? ছেলেকে বিয়ে দিবেন, মেয়েটা কেমন না কেমন পড়ে, আপনার হেদায়েতের দরকার। আপনি কোনো ব্যবসা শুরু করবেন, হেদায়েতের দরকার। কোনো ভাইয়ের কাছে যাবেন, হেদায়েতের দরকার। এই লোকটার কাছে গিয়ে আমি নিঃস্ব হই না বিশ্ব জয় করি, সবসময় আপনার গাইডেন্স দরকার, ঠিক না ঠিক? এই জন্য 5 ওয়াক্ত নামাজে আল্লাহ শিখিয়ে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ছেলেটা নামাজে দাঁড়ালো, আল্লাহর কাছে হেদায়েত চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দান করে দিলে। আপনার ছেলেটাকে নিয়ে মসজিদে যান। অনেক মুরব্বীরা মসজিদে বাচ্চা দেখলে খুব রাগ করে, অবশ্য রাজরের মানুষ অনেক ভালো। কি রাগ করে? আমি মার খেয়েছি মসজিদে, ঢাকায় 1977। আমি মসজিদে গিয়েছি, এক মুরব্বী আমাকে আবেহালা মসজিদে ছুটকেলা বেরো। আমি নামাজে ছিলাম, মুরব্বীকে বেরো। আমি আব্বাকে গিয়ে বললাম, আব্বা মসজিদে গেলে কয়বার লাঠির গুতা খাওয়া সুন্নাত। আব্বাকে কি ফাজলামি কথা নিয়ে আসছে। মসজিদে রাসূল ছোট বাচ্চাদেরকে দেখলে মিষ্টি খাওয়াতেন, কোলে তুলে নিতেন। ছোট বাচ্চাকে ঘাড়ে নিয়ে রাসূল নামাজ পড়েছেন, বুখারীর বর্ণনা। আর আমাদের দেশে 7 বছর 8 বছরের পোলাপানকে ধমকায় মানুষ। কেন করেন এটা? খবরদার, এটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। জুমার দিন হুসাইন এসে ওনার কোলে বসে থাকতো, ওনার ঘাড়ে বসে থাকতো। উনি সেজদায় পড়ে থাকতেন যতক্ষণ হুসাইন না সরত। ছোট বাচ্চাগুলো আমাদের জন্য রহমত, আমরা এদেরকে আদর করব, মসজিদগুলো ভরে যাবে। এদেরকে নিয়ে আপনি মসজিদে যান, পাশে করে দাঁড় করিয়ে দেন, দেখবেন এই স্মৃতি তার জীবনে থেকে যাবে। এই জন্য আমরা প্রথমেই আমাদের টার্গেট ঠিক করতে হবে। আমরা দুনিয়া চাই না, আমরা কি চাই? আখেরাত। দুনিয়া তো পড়ে থাকবে। আপনার ভাই আপনার কাছে পায়, ভাইয়ের পাওনা দিয়ে দেন। মানুষের যে হক, এটা আল্লাহ মাফ করেন না। আমরা আল্লাহকে চাই। 2 নম্বর, আমরা আখেরাত চাই, ঠিক না ঠিক? 3 নম্বর, আমরা সবসময় জিকির করব কার? সর্বশ্রেষ্ঠ জিকির কি? লা ইলাহা। এটা হলো এক বর্ণনা। আরেক বর্ণনা হলো সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। আপনারা শুনেন, সূরা ইখলাস পারেন তো? সবাই পারেন? সূরা ইখলাস পারেন? 10 বার পড়বেন। কয়বার? 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আরো বেশি বার পড়ি? বলছে আরো বেশি প্রাসাদ হবে। আল্লাহর কাছে জায়গার মতো খুব অভাব না? একটা তারা, ছোট্ট তারা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই তারাগুলো আকাশে হারিয়ে যায়। মাওয়াকিউন নুজুম, সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাওয়াকিউন নুজুম, স্টার ফলিং ইন দ্য স্কাই। নাসা এটার নাম বলেছে ব্ল্যাক হোল, এখন বলেছে না ব্ল্যাক হোল না, এটার নাম হলো স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়। এই তারাগুলো যেটা একবার পড়ে কিয়ামত পর্যন্ত আর ওঠে না, এরকম গর্ত আকাশে আছে কোটি কোটি। এবার চিন্তা করেন আকাশটা কত বড়। সুবহানাল্লাহ। আরো আস্তে করেন। এই প্রাসাদগুলো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। অফিস সামাই রিজকুকুম, রিজিকটা আল্লাহ আকাশে রেখে দিয়েছেন। বাংলাদেশ, আমরা যখন এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের প্রিয় নেতা নিজের কম্বলটা নিজে পান নাই, কিন্তু এখন বাংলাদেশে কম্বলের কোনো অভাব নাই। মাত্র 2 ঘন্টায় মাদারীপুর আসে যায়। কল্পনা থেকে চিন্তা করেছেন? ব্রিজটা পার হলেই চলে আসলো, আর উঠলেই ব্রিজটা পার। এখন টোলও নাই, বুড়িগঙ্গার টোল বন্ধ। এসব নেয়ামত কে দিয়েছেন আমাদের? কথা বলেন না কে? বাংলাদেশের রিজিক বাড়ছে না কমছে? আর আস্ত কন্যা কি বাড়া বেড়েছে? গ্রামে আপনারা কত আরামে থাকেন, শহরে একটা কলা 10 টাকা, গ্রামে একটা পানা 10 টাকা।
একটা পানা, 7টা 8টা কলা 10 টাকা, তরকারি সস্তা না মাঙ্গা? এখানে আপনারা থাকেন, আপনারা সবচেয়ে ভালো জানেন। এত বৈভব, এত মানুষ হওয়ার পরেও বাংলাদেশের মতো ঘনবসতি পৃথিবীর কোনো দেশে নাই, তারপরেও সম্পদের কোনো অভাব সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? প্রত্যেকটা শহর এখন ঢাকা শহর, প্রত্যেকটা শহরে ঢাকা শহরের মতো বিল্ডিং উঠেছে। এত নেয়ামত কিভাবে বাড়লো? কারণ বাংলাদেশের অধিকাংশ লোক, এমন কোন হিন্দু আমি পাইনি যে কালেমা জানে না, কোনো না কোনো সময় কালেমা পড়ে না। গতকালকে এই যে পূজা শুরু হয়েছে হিন্দু ভাইদের, একটা ছেলে এসেছে, কয় হুজুর আমি তো কালেমা সবগুলো পারি। আচ্ছা তুই পূজা তুই এখানে লিখে? কয় পূজা মাঝে মধ্যে ভালো লাগে না হুজুর, কারণ ওইটা হাত দিয়ে বানাইছি, আবার একটু পরে এটাতে বাঁশ দিয়ে নিয়ে পানিতে ফেলায় দেন। ও ছেলে বলতেছে, হ্যালো তুমি তুমি এগুলি কি বলতেছো? কয় হুজুর আমি আপনাদের ক্যাসেট ট্যাসেট শুনি তো মাঝে মধ্যে, এটা মাটি দিয়ে আমরাই বানাই, আমরা এবার এটাতে পানিতে আমরা চুবিয়ে দিই। আমার ইসলাম কত সুন্দর দেখেন। বলছে লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। গালি দিলে তারাও ভুলে আমার আল্লাহকে গালি দিবে। তাদেরকে সুন্দর করে বুঝাও, যেমন বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওদেরকে কটাক্ষ করার দরকার নাই, ওদেরকে ভালো করে বুঝান। হিন্দু ভাইদের ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, গীতা, মহাভারত সবগুলিতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, সবগুলোতে এসেছে। মূর্তি পূজার কোনো জায়গায় হিন্দু ধর্মে নাই, সবগুলোতে এসেছে। কিন্তু অনেকেই তো, আমরাও তো কোরআন অনেকেই কিছুই মানি না। কোরআন বলেছে চুরি করো না, বাংলাদেশে চুরি নাই। কোরআন বলেছে ঘুষ খেও না, বাংলাদেশে ঘুষ নাই। এখন যারা ঘুষ খায় এগুলো আসলে ডাকাত, কারণ বাংলাদেশে এখন সবচেয়ে নিচের স্যালারিও 25,000 ছাড়িয়েছে। একজন প্রাইমারি স্কুলের স্যার কত টাকা বেতন পায় বলে? কত? কথা কন না কেন? 28-30। লুঙ্গি পরে গামছা গলায় দিয়ে গিয়ে স্কুলে যায়, গিয়া ঘুমায়। বোর্ডের থেকে লোক আসছে, কয় স্যার আপনি ঘুমাচ্ছেন কেন? কয় এই শুনছো, আমি তোমাদেরকে ঘুম শিক্ষা দিচ্ছি, এভাবে ঘুমাইতে হবে। কি চালাক দেখে, ঘুমাচ্ছি না, ঘুম শিক্ষা দিচ্ছি। একজন পুলিশ কনস্টেবলের বেতন 25,000 ছাড়িয়েছে। এরপরেও যারা ঘুষ খায় এরা মানবতার দুশ্মন, দেশের দুশ্মন। আর রাশি আল মুরতাশি কালাহুমা ফিন নার, যারা ঘুষ দেয়, যারা ঘুষ খায়, দুইজন জাহান্নামে। তবে এখানে কথা আছে, আপনি ঘর করবেন, কিতাবুল কাবায়েত থেকে বলছি, আপনার ঘরের প্ল্যান পাস হচ্ছে না, ঘর না হলে আপনি রাস্তায় থাকবেন। এখন ঘর করতে গেলে আপনাকে বিভিন্ন জায়গায় কিছু উৎকোচ দিতে হয়। এই আপনি অনিচ্ছা সত্ত্বে এটা দিলে আপনার কোনো গুনাহ হবে না, কারণ না হলে তো আপনার রাস্তায় থাকতে হবে। ট্যালেন্টেড ছেলে চাকরি পাচ্ছে না, এরকম আছে না নাই? চাকরির জন্য, স্কুলের চাকরির জন্য তো কিছু লাগে নাকি? কথা কন না কেন? আরে মাদ্রাসার চাকরির জন্য তো পয়সা লাগে। হ্যাঁ হ্যাঁ, সবখানেই লাগে। তবে মনে রাখবেন, যারা ঘুষ খায় তারা কখনো আরামে থাকতে পারে। ঘুষে কোনো আরাম, হারামে কোনো আরাম। আমার সাথে একটা ছেলে পড়তো ঢাকা ভার্সিটিতে, ওরা পুলিশের একদম কনস্টেবলের ছেলে, ওরা 7 ভাই বোন, সবগুলো ঢাকা ভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছে। আমি বললাম তোর আব্বা কি করে? পুলিশে চাকরি করে আর তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তোরা পড়লি কেমনি? আমি 5 পর্যন্ত সরকারি স্কুলে পড়ছি, এরপরে নিজে টিউশনি করেছি, পড়েছি। আব্বা খরচ দিতে পারে নাই। আব্বা জীবনে 1 পয়সা ঘুষ খায়। এরকম আল্লাহর ওলি আমাদের দেশে আছে না নাই? এখন ডিসি ছিল আমার বন্ধু, জীবনে 1 পয়সা ঘুষ খায় নেই। এরকম অফিসার আছে না? আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। আপনি অন্যের হক মারবেন, আপনার হক মেরে দিবেন কে? বাপ মার খেদমত করবেন না, খুব তাড়াতাড়ি আপনার হাত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাবে। এই জন্য 3টা কাজ আমরা করি, তাহলে রাসূলের আদর্শ আমরা মানব। প্রথম কাজ, জিকির করব কার? চাইবো কাকে? 3 নম্বর, আমরা আখিরাত চাইবো, আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রাসূলের সবচেয়ে প্রিয় কাজ কি ছিল বলেন? হ্যাঁ, রাসূলের সবচেয়ে প্রিয় কাজ কি বলেন? 3টি কাজ। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, হাদিসটা মুখস্থ করেন।
তোমাদের দুনিয়া থেকে 3টা কাজ আল্লাহ আমার সবচেয়ে ভালোবাসার করে দিয়েছেন। 1 নম্বর সুগন্ধি, 1 নম্বর কি? ইচ্ছা মতো বিড়ি খাইবেন, ঠিক আছে না? মসজিদে ঢুকার আগে আহা কি কি টানা টানে। বিড়িতে 1100 রোগ, মনে রাখবেন। বিড়ি, জর্দা, সাদা সবগুলো খালাতো ভাই, খাবেন না। দুর্গন্ধ যেখানে আমরা নাই। 2 নাম্বার আন-নিসা, মায়ের জাতি। রাসূল বলেছেন কোন মেয়েকে গালি দিও না, আমি সব মেয়েদের বাপ। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে গালি দিও না, মারা তো দূরের কথা, গালিও দিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েদেরকে সুন্দর নামে ডাকতেন। মা আয়েশাকে ডাকতেন লালমণি। কি ডাকতেন? লালমণি, লালমণি। খাদিজাতুল কুবরাকে ডাকতেন তাহেরা, সাফিয়াকে ডাকতেন সফিয়া, বিশুদ্ধ। প্রত্যেক বিবিকে সুন্দর সুন্দর নামে ডাকতেন। 3 নম্বর ছিল জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী সালাত, সালাত, সালাত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদে 5টা উপকার। কয়টা? শেষ কথা বলছি। তাহাজ্জুদে 5টা উপকার। 1 নম্বর উপকার, আল্লাহর ওলি হওয়া যায়। 1। 2 নম্বর, সব নবীদের অভ্যাস। 3 নম্বর, সব গুনাহ মাফ হয়। 4 নম্বর, যা চাইবেন তা পাওয়া যায়। 5 নম্বর, শরীর ভালো থাকে। শরীর ভালো থাকে। তাহাজ্জুদ যারা পড়ে এদের শরীর ভালো থাকে। আল্লাহ আমাদেরকে এই কাজটি করার তৌফিক দান করেন। আমাদের প্রিয় মেহমান অনেক ব্যস্ততার পরে এসেছেন।